আচ্ছা, ওকে। আমরা লাস্ট ক্লাসে হচ্ছে যে কিছু আমরা এই চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম আমরা গ্র্যাজুয়ালি ভ্যারিড ফ্লো। তো এই চ্যাপ্টার মোটামুটি আমরা অনেক জিনিসই শেষ করে ফেলছি, কিছু গভর্নিং ইকুয়েশন ছিল, ঠিক আছে, ওই জিনিসগুলো আমরা করছি, ঠিক আছে। তো জিনিসগুলো আমরা অলরেডি দেখে ফেলছি, প্রুফ দুইটা দেখছিলাম, এবং এই যে কোনো একটা স্পেসিফিক ডেপথে কোনো একটা ফ্লো প্রোফাইলের বিহেভিয়ার কেমন হয় সেটাও আমরা দেখছিলাম। খুবই স্পেসিফিকলি জিনিসগুলোকে আমরা মানে এক্সপ্লেন করে করে দেখছিলাম আর কি লাস্ট ক্লাসে। আচ্ছা, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা থিওরির জন্য, ফ্লো ক্যারেক্টারিস্টিক্স আর গ্র্যাজুয়ালি ভ্যারিড ফ্লো এর জন্য। এরপর গতদিন আমি এই জিনিসগুলো পড়াছিলাম, ব্যাকওয়াটার কার্ভ, ড্রডাউন কার্ভ, বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ স্লোপ, সেই স্লোপের রেসপেক্টে 15টা টাইপস দেখাইছিলাম, মনে আছে সবার? হ্যালো, হ্যাঁ দেখাইছিলাম বাট মনে নাই, এই তো। আচ্ছা, ওকে। আচ্ছা, ওকে। তো আমি জিনিসটা আসলে জানি। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি আসলে এই জায়গায় আমার একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আমি স্লাইডটা আসলে তোমাদেরকে প্রোভাইড করে নিই। সো এই জন্য আসলে আমি আজকে যেটা করতেছি সেটা হচ্ছে আমি জিনিসটা মানে লাস্ট ক্লাসে এই যে দেখা ব্যাকওয়াটার কার্ভ, এখান থেকে আসলে আজকে আমি পড়াটা আরেকবার মানে স্টার্ট করতে যাচ্ছি আর কি, ঠিক আছে। সো আশা করি হচ্ছে যে আমার মনে হয় তাহলে জিনিসগুলা বুঝতে পারবা। আচ্ছা, সো আমরা ব্যাকওয়াটার কার্ভের ব্যাপারে একটু বলি। আমরা মূলত এর পরের পোর্শন গুলাতে, বা আমরা এর আগে যেটা দেখছিলাম যে আমরা বিভিন্ন রকম ফ্লো প্রোফাইল আঁকার জন্য এই জিনিসগুলো আমরা বের করছিলাম। তো এটার আগে আমাদের দুইটা জিনিস একটু জানতে হবে, সেটা হচ্ছে একটা হচ্ছে যে ব্যাকওয়াটার কার্ভ, ঠিক আছে, একটা হচ্ছে ব্যাকওয়াটার কার্ভ, আর একটা হচ্ছে যে ড্রডাউন কার্ভ। এই যে এটা হচ্ছে একটা ব্যাকওয়াটার কার্ভ, এরপরে আমরা যদি যাই এটা হচ্ছে একটা ড্রডাউন কার্ভ। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে ব্যাকওয়াটার বলতে কি বুঝিয়েছিলাম? ব্যাকওয়াটার কার্ভ বলতে বুঝিয়েছিলাম যে ধরো যে তোমার ওয়াটার ফ্লোটা হচ্ছে, বাট এমন ভাবে হচ্ছে যে গ্রাজুয়ালি এই ওয়াটারের যে ডেপথ, ধরো এই সেকশনে এটা ডেপথ ছিল এই জায়গায় এতটুকু, ঠিক আছে, ঠিক তার পরের সেকশনে দেখো ডেপথ ছিল হালকা বাড়ছে, ঠিক তার পরের সেকশনে আরেকটু বাড়তেছে, অর্থাৎ গ্রাজুয়ালি ডেপথটা বাড়তেছে, ঠিক আছে। সো এটাকে বলা হচ্ছে ব্যাক ওয়াটার কার্ভ, যে ওয়াটার ফ্লো যখন হবে তখন গ্রাজুয়ালি ওয়াটারের ডেপথটা যখন বাড়বে তখন সেটাকে আমরা বলবো ব্যাক ওয়াটার কার্ভ। সো এই জন্য এটাই বলছে যে ডি বাই ডিএক্স এর ভ্যালু 0 অপেক্ষা বড়, মানে এক্স এর রেসপেক্টে, তার ডিস্টেন্সের রেসপেক্টে হাইটের ভ্যালুটা ধীরে ধীরে কি হচ্ছে, বাড়তেছে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কথা লেখা আছে, স্পেশাল একটা কথা লেখা আছে, সেটা তোমরা যদি একটু দেখো যে জোন 1 এবং জোন 3 তে হবে ব্যাক ওয়াটার। আমি তোমাদের একটু রিকোয়েস্ট করব যে তোমরা হয়তো সামনে খাতা কলম নিয়ে বসছো, সো এটা একটু এই জিনিসটা একটু লিখে রাখো যে জোন 1 এবং জোন 3 তে আমাদের ব্যাক ওয়াটার হবে। এই জিনিসটা লাইনটার অর্থ কিছুই বুঝি নাই, সো আপাতত বোঝার দরকার নেই, জাস্ট এই কথাটা একটু লিখে রাখো, ঠিক আছে? বুঝতে পারছো? এটা একটু লিখে রাখো যে জোন 1 এবং 3 তে হবে ব্যাক ওয়াটার, এটা একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা যদি একটু যাই যে এটা হচ্ছে ড্রডাউন কার্ভ। ড্রডাউন কার্ভ মানে কি? মানে হচ্ছে যে ধরো এই জায়গায় তোমার একটা ডেপথ ছিল, এর পরের সেকশনে দেখো ডেপথটা একটু কমে গেছে, ঠিক তার পরের সেকশনে ডেপথটা আরো কমে গেছে। গ্রাজুয়ালি ওয়াটার ফ্লো এর যে ডেপথটা, সেই ডেপথটা গ্রাজুয়ালি কি হচ্ছে, কমতেছে। তাহলে আমরা সেটাকে বলবো ড্রডাউন কার্ভ। এই জন্য এটা এই জন্য এটাকে ডিএইচ বা ডিএক্স এর ভ্যালুটা এখানে আসে কত, 0 অপেক্ষা বা লেস দেন 0 আর কি, ঠিক আছে। অর্থাৎ ডিস্টেন্সের রেসপেক্টে ডেপথের ভ্যালুটা ধীরে ধীরে কমতেছে। এবং এখানের জন্য একটা স্পেশাল কথাটা মাথায় রাখবা যে জোন 2 তে হচ্ছে ড্রডাউন, ঠিক আছে। এই লাইনটা একটু লিখে রাখো যে জোন 2 তে আমরা ড্রডাউন হবে। এই যে দুইটা কথা, যে জোন 1 এবং জোন 3 তে হবে ব্যাকওয়াটার, জোন 2 তে হবে ড্রডাউন, এই দুটো কথা একটু স্পেসিফিকলি একটু কাইন্ডলি লিখে রাখো, এটা আমাদের নেক্সট ফ্লো প্রোফাইল আঁকার ক্ষেত্রে লাগবে। আচ্ছা, এরপর আমরা যাই যে আমরা যেটা বলছিলাম যে আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ারলি, তাই তো? জি স্যার। ইয়েস স্যার। ওকে। কোনো প্রবলেম হলে বা বুঝতে প্রবলেম হলে বা আমার কথা না শোনা গেলে তোমরা একটু কাইন্ডলি একটু আমাকে বইলো আর কি, ঠিক আছে। আচ্ছা, ওকে। সো আমরা যেটা বলতেছি যে আমাদের কোন একটা মানে চ্যানেলের বটম স্লোপ মূলত দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে যে সাস্টেইনিং বা পজিটিভ স্লোপ, আর একটা হচ্ছে নন সাস্টেইনিং বা নেগেটিভ স্লোপ। তো এখানে এই দুইটা মিনিং একটু ডিফারেন্ট, অর্থাৎ আমরা জিনিসটা যদি এভাবে একটু বলি যে মানে ধরো আমরা জিনিসটা কি বলতেছি যে আমরা নরমালি জানি যে কি, যে ধরো এরকম একটা যে প্রোফাইল থাকে এটাকে আমরা বলি পজিটিভ স্লোপ, ঠিক আছে। আর যদি এরকম একটা প্রোফাইল থাকে তখন আমরা এটাকে বলি নেগেটিভ স্লোপ, ঠিক আছে। এটা হচ্ছে নরমালি আমাদের ম্যাথমেটিক্যাল নলেজ, ঠিক আছে।
বাট ব্যাপারটা হচ্ছে এরকম কিছু না, অর্থাৎ মানে এটাকে কি বলে যে আমরা ফ্লো প্রোফাইলের আঁকার ক্ষেত্রে বা একটা চ্যানেলের ক্ষেত্রে এই জিনিসটা সম্পূর্ণ রিভার্স। অর্থাৎ কেন রিভার্স তারও আমি একটা এক্সপ্লেনেশন দিয়েছিলাম সেদিন। দেখো যে নর্মালি কোন একটা চ্যানেলের মধ্যে দিয়ে যখন ফ্লো হয়, সেটা যদি বাই ন্যাচারালি সে যদি ফ্লো হইতে হয় তাহলে নিশ্চয়ই সে এভাবে থাকে। অর্থাৎ এটাকে কি বলে যে তোমার হচ্ছে যে ওয়েটের কারণে বা তোমার হচ্ছে গ্র্যাভিটেশনাল ফ্লো এর কারণে সে হচ্ছে এভাবে করে ফ্লো হয়। গ্র্যাভিটেশনাল ফ্লো এর কারণে সে কখনো এভাবে ফ্লো হবে না, রাইট? ঠিক আছে, সো এভাবে ফ্লো হবে। এটা হচ্ছে বাই ন্যাচারাল, আর এটা হচ্ছে যে এটা হচ্ছে যে খুব কম দেখি, এটা ন্যাচারালি এরকম হয় না নরমালি। ঠিক আছে, সো এটা হচ্ছে যে আমরা ন্যাচারালি যেহেতু এই ঘটনাটা ঘটতেছে, সো এটাকে আমরা পজিটিভ বা আলটিমেটলি এই ধরনের স্লোপগুলো সাস্টেইন করে অনেকদিন ধরে। ঠিক আছে, এই জন্য এটাকে আমরা হচ্ছে সাস্টেইনিং স্লোপ বলতেছি। তো এই টাইপের স্লোপ হচ্ছে মূলত তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। তো একটা হচ্ছে যে তোমার আমরা বলছিলাম যে একটা হচ্ছে মাইল্ড স্লোপ, ঠিক আছে, আর একটা হচ্ছে ক্রিটিক্যাল স্লোপ, আর এটা হচ্ছে স্টিপ স্লোপ। তো এই তিনটার মধ্যে তফাৎটা কি? এই তিনটার মধ্যে তফাৎটা কি? এই তিনটার মধ্যে তফাৎ হচ্ছে যে মাইল্ড স্লোপ মূলত ক্রিটিক্যাল স্লোপের রেসপেক্ট আমরা জিনিসগুলোকে বলবো। মাইল্ড স্লোপটা হচ্ছে ক্রিটিক্যাল থেকে একটু কম স্লোপে থাকবে, আর স্টিপটা হচ্ছে ক্রিটিক্যাল থেকে একটু বেশি স্লোপে থাকবে। মানে এই ব্যাপারটা হচ্ছে কিরকম, যে ধরি যে আমরা যদি বলি যে এই যে এটা একটা, এটাকে বলা হচ্ছে হরাইজন্টাল স্লোপ সাপোজ, হ্যাঁ? আচ্ছা, এটা থেকে আমি যখন আরেকটু স্লোপটা বাড়াবো তাহলে জিনিসটা এরকম হবে। তো এটাকে আমরা বলতে মাইল্ড স্লোপ। স্লোপটা যদি আমি আরো বাড়াই তাহলে এটাকে আমরা বলতেছি, সরি এটা না, ধরো স্লোপটা যদি আমি আরেকটু বাড়াই, অর্থাৎ এটাকে বলা হচ্ছে ধরো সাপোজ ক্রিটিক্যাল স্লোপ। আর এই ক্রিটিক্যাল থেকে যখন স্লোপটা আমি আরো বাড়াবো তখন এটাকে বলা হচ্ছে স্টিপ স্লোপ। ঠিক আছে, সো এটা হচ্ছে হরাইজন্টাল স্লোপ। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে আমরা মাইল্ড স্লোপ, এটাকে বলা হচ্ছে আমরা ক্রিটিক্যাল স্লোপ, এবং এটাকে বলা হচ্ছে স্টিপ স্লোপ। আর এভাবে যখন উপরের দিকে উঠবে তখন সেটাকে আমরা বলবো অ্যাডভার্স স্লোপ। ঠিক আছে, এবং এই অ্যাডভার্স স্লোপ আর হরাইজন্টাল স্লোপ এই দুইটা স্লোপকে বলা হচ্ছে নেগেটিভ বা যেটাকে নন সাস্টেনিং স্লোপ বলা হচ্ছে, আর এই তিনটাকে বলা হচ্ছে পজিটিভ বা সাস্টেনিং স্লোপ। ডিফারেন্ট টাইপস অফ স্লোপ, এই জিনিসটা সবাই বুঝছি কিনা? হ্যালো, জি স্যার। আচ্ছা, ওকে, জি স্যার। হ্যাঁ, আচ্ছা, ওকে। সো আমরা যদি তাহলে এখন যদি একটু জিনিসটা বলি যে মানে এখানে তাহলে তোমরা একটু কিছু মানে ক্রাইটেরিয়া হচ্ছে আমাদেরকে একটু বুঝতে হবে। সেই ক্রাইটেরিয়াটা আমি একটু যদি এভাবে বুঝাই যে ধরো আমি জিনিসগুলো একটু মুছে ফেলি, হ্যাঁ? আচ্ছা, ওকে, সো একটু দেখো যে আমি ধরো সাপোজ আমি এটা একটু মুছে নিই। আচ্ছা, ওকে, আচ্ছা, সো একটু দেখো যে আমি এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মানে হাইটের ব্যাপারগুলো একটু বুঝাইতে যাচ্ছে। এরকম ব্যাপারটা যে ধরো সাপোজ আমি একটা হরাইজন্টাল স্লোপ নিলাম এই, হ্যাঁ, এরপর আমি একটা মাইল্ড স্লোপ নিলাম, হ্যাঁ, এরপর আমি একটা ক্রিটিক্যাল স্লোপ নিলাম, ঠিক আছে, এরপর আমি একটা স্টিপ স্লোপ নিলাম। ঠিক আছে, আচ্ছা, ওকে, এটা আমি ইয়াটা আচ্ছা, সো ধরো এটা একটা স্টিপ স্লোপ, হ্যাঁ? তো এখন একটু চিন্তা করো যে আমি এখানে তিনটা, একটা হচ্ছে হরাইজন্টাল, এটা হচ্ছে মাইল্ড, এটা হচ্ছে যে তোমার ক্রিটিক্যাল, এটা হচ্ছে স্টিপ। তো এখন আমি পানি ফ্লো এর ডিরেকশন গুলো একটু দেখা যাচ্ছি। তার আগে আমি এখানে একটা ধরো মানে জিনিসটাকে ইয়া দিয়ে ডিভাইড করে নিচ্ছি এই এই আচ্ছা, সো এখন একটু দেখো যে আমাদের এখানে দুই ধরনের লাইন থাকে, একটাকে বলা হয় ক্রিটিক্যাল ডেপথ লাইন, আর একটাকে বলা হয় নরমাল ডেপথ লাইন। ঠিক আছে, তো আমরা এখানে যেটা করব,
আমি একটা কথা গতদিন বলছিলাম যে ক্রিটিক্যাল ডেপলাইন যেটা সেটা যে কোনো চ্যানেলের জন্য ফিক্স থাকে, এটা কখনো চেঞ্জ হয় না, ঠিক আছে? তো আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমরা ক্রিটিক্যাল ডেপলাইনটা আগে ভাগে এঁকে ফেলতেছি। হ্যাঁ, এই আচ্ছা, সবসময় ক্রিটিক্যাল ডেপলাইন হবে বটমের রেসপেক্টে প্যারালাল হবে, এটা একটু মাথায় রাখবে। হ্যাঁ, এরপরে ধরো তাহলে এখান থেকে আমার আসবে আচ্ছা, ওকে। সো এটা হচ্ছে আমার ক্রিটিক্যাল ডেডলাইন, ঠিক আছে? এরপরে যদি আমি এখন আসি নরমাল ডেডলাইনের কথা, এখন এটার জন্য একটু বুঝতে হবে। তোমরা একটু আমাকে একটু জিনিসটা একটু বলবা। দেখো, আচ্ছা এটা একটু লিখে দিই, এটা হচ্ছে ক্রিটিক্যাল ডেডলাইন, সি ডি এল, এটা মানে হচ্ছে ক্রিটিক্যাল ডেডলাইন, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা তোমরা একটা জিনিস একটা আমাকে বলো যে নরমালি একটা হরাইজন্টাল স্লোপের একটা চ্যানেল আছে, যে হরাইজন্টালে একটা পানি ফ্লো করতেছে, সেখানে তোমার কমন সেন্স কি বলে পানিটা নরমালি হচ্ছে যে ক্রিটিক্যাল ডেপথ লাইনের অনেক উপর দিয়ে যাবে না? তোমাদের কি মনে হয়? অনেক উপর দিয়ে যাবে, অর্থাৎ ক্রিটিক্যাল ক্রিটিক্যাল মানে কি, এটা হচ্ছে একদম মানে ক্রিটিক্যাল পজিশন, মানে যেখানে হচ্ছে যে যার নিচে গেলে পানিটা হচ্ছে যে কি আনস্টেবল হয়ে যাবে, ওয়ান কাইন্ড অফ। বুঝতে তো, মানে হচ্ছে কোন একটা পানি যখন পানির ওয়াটার ডেপথ যখন ক্রিটিক্যাল ডেপথ লাইনের নিচে চলে যায় তখন পানিটা আনস্টেবল হয়ে যায়। আনস্টেবল হয়ে যায় মানে কি, সে সে একটা ট্রানজিশন খুঁজতেছে, সে চেঞ্জ হতে যাচ্ছে, ঠিক আছে? বাট হরিজন্টাল একটা চ্যানেলের মধ্যে যখন ওয়াটার ফ্লো হয় তখন সে কি আনস্টেবল থাকে নাকি স্টেবল থাকে? স্টেবল থাকে, এবং শুধু স্টেবল না, খুব ভালো পরিমাণে স্টেবল থাকে, অর্থাৎ পানির কোনো চেঞ্জ হওয়ার কোনো টেন্ডেন্সি থাকে না, ঠিক আছে? সো দ্যাটস আমি বলতে পারি যে একটা হরিজন্টাল চ্যানেলের মধ্যে তোমার নরমাল ডেপলাইন বা নরমাল ওয়াটার ফ্লোটা হবে ক্রিটিক্যাল ডেপলাইনের বহু উপর দিয়ে যাবে, ঠিক আছে? সো আমরা এই জন্য ক্রিটিক্যাল ডেপলাইনটা অনেক উপর দিয়ে পাঠাইলাম। এটা হচ্ছে কি, সরি এটা হচ্ছে নরমাল ডেপলাইন, ঠিক আছে? আচ্ছা, এবার একটু কমন সেন্স খাটাই বলো। আচ্ছা, আমি একটু জিনিসটা একটু লিখে দিই, এটা হচ্ছে যে তোমার হরিজন্টাল স্লোপ, আর এটা হচ্ছে যে মাইল্ড স্লো, এটা হচ্ছে তোমার স্টিপ স্লো, সরি সরি, এটা হচ্ছে যে ক্রিটিক্যাল স্লোপ, এটা হচ্ছে স্টিপ স্লোপ, ঠিক আছে? আচ্ছা, এখন তোমরা একটু আমাকে বলো যে ধরো এখন আমি হরাইজন্টালতে এখন আমি যাচ্ছি মাইল্ডের দিকে, মাইল্ডের দিকে যাচ্ছে মানে কি ধীরে ধীরে স্লোপটা একটু বাড়ছে, তাহলে পানির যে নর্মাল ডেপলাইন সেটা একটু কমে যাবে না, মানে একটু নিচে নেমে আসবে না? কমন সেন্স কি বলে? একটু কমে আসবে। তাহলে দেখো এখন জিনিসটা এখন আসছে এই যে এই, ঠিক আছে? আচ্ছা, এরপরে যখন ক্রিটিক্যালে চলে গেছে তখন ওই নর্মাল ডেপলাইনটা একদম ক্রিটিক্যাল লাইনে বরাবর চলে আসবে, মানে আরো কমে ক্রিটিক্যালে চলে আসবে না? হ্যালো, ঠিক আছে? তার মানে হচ্ছে যে আমার এখন নর্মাল ডেপলাইনটা কোন জায়গায় আছে, এই জায়গায়, রাইট? ঠিক আছে, আচ্ছা। আবার এরপরে যখন হচ্ছে যে আমার স্টিপ স্লোপে চলে যাবে তখন এই নর্মাল ডেপলাইন অর্থাৎ পানিটা ফার্স্টে এদিক দিয়ে ফ্লো করতেছিল, তারপরে স্লোপ হওয়ার কারণে মাইল্ড স্লোপের কারণে পানিটা এখন এদিক দিয়ে ঠিক একটু নিচে নেমে গেছে, ক্রিটিক্যাল স্লোপের কারণে পানিটা আরো নিচে নেমে এদিক দিয়ে আসছে। যখন স্টিপ স্লোপে গেছে তখন পানির মানে হাইটটা বা ডেপটা আরো নিচে নেমে যাবে না? তার মানে তখন 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 এই জায়গায় চলে যাবে না পানির লাইনটা? হ্যাঁ, এই সবাইকে এটা বুঝছি, মানে এটা এটা একটু কমন সেন্স না, মানে জিনিসটাকে মানে আচ্ছা, যাই, কমন সেন্স কাটানোর দরকার নাই, তোমাদেরকে কমন সেন্স না কাটাই, তোমরা হচ্ছে জিনিসটা, আমি তোমাদেরকে একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন দেই এটাতে, কমন সেন্স কাটানোর দরকার না, আমি তোমাকে বলি। দেখো, দেখো, তুমি একটু নর্মাল চিন্তা করো, আমার এই জায়গায় যে পানির ফ্লো, এই জায়গায় পানির ফ্লো, এই জায়গার পানির ফ্লো, এই জায়গায় পানির ফ্লোতে কোনো চেঞ্জ আসবে, মানে ডিসচার্জে কোনো চেঞ্জ আসবে? না স্যার। না, ডিসচার্জে কোনো চেঞ্জ আসবে না। আচ্ছা, আবার আমার এই চ্যানেলটাতে তোমার হচ্ছে চ্যানেলের যে উইডটা, সেই উইডটাও সবসময় এখানে সেম থাকে, কারণ আমার সেম চ্যানেলের মধ্যে পানিটা ফ্লো হচ্ছে। তাহলে আমি দেখো, আমি যদি বলি যে আমরা নরমাল জানি কিউ ইকুয়ালস টু কত, এ এ এ ইনটু ভি, ঠিক আছে? তো যেহেতু এটা আমার রেক্টেঙ্গুলার চ্যানেল, তাহলে বি এইচ ইনটু কত, ভেলোসিটি। এখন তুমি একটু চিন্তা করো যে আমার যখন আমি এই যে এখান থেকে যখন তখন আমার ভেলোসিটি বাড়বে না কমবে? কি রে ভাই, এটা কেউ বলতে পারতো? ভেলোসিটি বেড়ে
যাবে, এটা কমন সেন্স, ঠিক আছে? তাহলে দেখো ভেলোসিটি বেড়ে গেল, তাহলে ভেলোসিটি যদি বেড়ে যায় আমার কিউ এর ভ্যালু তো ফিক্স থাকতে হবে, ঠিক না? আবার বি এর ভ্যালু ফিক্সড, কিউ এর ভ্যালু ফিক্সড, বি এর ভ্যালু, তার মানে ভি যদি বাড়ে তাহলে কিউ ফিক্স রাখার জন্য এইচ এর ভ্যালুটা কমে যাবে না? বুঝো নাই? বুঝছি স্যার। হ্যাঁ, তার মানে হচ্ছে ভেলোসিটি, তার মানে দেখো আমার এই যে এখানে পানির ফ্লো যা ছিল, এখানে এই স্লোপে যখন গেছে তখন ওয়াটার ফ্লোটা বেড়ে গেছে, ওয়াটার ফ্লোটা যখন বেড়ে গেছে তখন কিউ ঠিক রাখার জন্য এইচটা কমে যাবে। এই যে দেখো এইচটা আগে ছিল এতটুকু, এখন এইচটা দেখো কমে গেছে। সেম কথা আবার যখন সে আরো স্লোপে গেছে তাহলে ভেলোসিটি আরো বাড়ছে, ভেলোসিটি যখন আরো বাড়ছে হাইট তখন আরো কমে গেছে, অর্থাৎ আগে হাইট ছিল এটা, এখন হাইট আরো কমে গেছে। স্লোপ যখন আরো বাড়াইছে ভেলোসিটি আরো বাড়ছে, তখন হাইট আগে যা ছিল তার থেকে আরো কমে গেছে, অর্থাৎ আরো কমে একদম ক্রিটিক্যালের নিচে চলে গেছে। আমি কি বুঝাতে পারছি সবাই? জি স্যার। হ্যাঁ, তার মানে আমরা এখান থেকে একটা কনক্লুশন আসতে পারি। কি কনক্লুশন? সেটা হচ্ছে যে, আচ্ছা আমি একটু এখানে লিখে দিই, এটা হচ্ছে এনডিএল, ঠিক আছে? এটা হচ্ছে এনডিএল মানে নরমাল ডেপথ লাইন। হ্যাঁ, মানে পানিটা এখন এই লাইনে আছে, ঠিক আছে? পানিটা এই লাইনে আছে। আচ্ছা, তো এখন আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, ধরো এখন তাহলে আলটিমেটলি আমি যদি বলি যে আমার হরাইজন্টাল চ্যানেলের কথা যদি বলি, হরাইজন্টাল চ্যানেলে আমার স্লোপের ভ্যালু তো জিরো, বুঝতেইছো। এখানে আমি বলতে পারি যে এস নট এর ভ্যালু কত, জিরো। আর আমরা যখন মাইল্ড স্লোপে যাব তখন আমার এস নট এর ভ্যালুটা জিরো হবে না, বাট এস সি থেকে ছোট হবে। আর ক্রিটিক্যালের ক্ষেত্রে এস নট এর ভ্যালুটা এস সি এর সমান হবে, ঠিক আছে? আর আমরা যখন স্টিপে যাব তখন সেখানে এস নট এর ভ্যালুটা এস সি অপেক্ষা কি হবে, বড় হবে। মাই গড। আচ্ছা, এটা কি বুঝতে পারছি? হ্যালো? ইয়েস স্যার। হ্যাঁ, অর্থাৎ মানে ক্রিটিক্যালে আমার স্লোপ ছিল এস সি, যেটা এস নট এর সমান, বটম স্লোপের সমান। মাইল্ড স্লোপে তার স্লোপটা আর একটু কম হবে, এই জন্য এস নট এর ভ্যালুটা এস সি অপেক্ষা কম। আর যখন স্টিপ স্লোপে যাব তখন এস নট এর ভ্যালুটা এস সি অপেক্ষা বড়, কারণ স্লোপটা বেশি, ঠিক আছে? আচ্ছা, আরো কয়েকটা করসপন্ডিংলি কথা বলে ফেলি, সেটা হচ্ছে যে দেখো হরাইজন্টালের ক্ষেত্রে, অর্থাৎ দেখো এই যে এই বটম থেকে এটার যে হাইট, এটাকে বলবো আমরা কি নরমাল ডেপথ বা এইচ এন, এটা থেকে ক্রিটিক্যাল ডেপথ লাইনের যে হাইট সেটাকে বলবো এইচ সি। তাহলে আমার হরাইজন্টালের ক্ষেত্রে এইচ এন এর ভ্যালুটা, এইচ এন এর ভ্যালুটা কি হয়, এইচ সি অপেক্ষা অনেক অনেক বেশি, আমি বলতে পারি ভেরি ভেরি গ্রেটার দেন, ঠিক কি না? হ্যালো? ইয়েস স্যার। আচ্ছা, এরপরে মাইল্ড স্লোপের ক্ষেত্রে আরেকটু বুঝিয়ে দিলে ভালো হতো। বুঝি নাই। এই পার্টটুকু আরেকটু বুঝিয়ে দিলে। আচ্ছা, বলতেছি দেখো, এইচ এন মানে হচ্ছে নরমাল ডেপথ লাইন, এইচ সি মানে হচ্ছে ক্রিটিক্যাল ডেপথ, ঠিক আছে? অর্থাৎ মানে নরমাল ডেপথ লাইন থেকে আমার বটমের যে হাইট সেটাকে বলবো আমরা নরমাল ডেপথ বা এইচ এন, আর ক্রিটিক্যাল ডেপথ লাইন থেকে বটমের যে হাইট সেটাকে বলবো এইচ সি বা ক্রিটিক্যাল ডেপথ। তো এখন হরাইজন্টাল ক্ষেত্রে আমি বলছি না যে নরমাল ডেপথ লাইনটা মানে পানি নরমালি ক্রিটিক্যাল ডেপথ লাইনে বহু পথ দিয়ে ফ্লো হবে, কারণ এখানে কোনো পানিটা এখন অনেক স্টেবল বলা যায়, মানে পানিতে কোনো সমস্যা নাই, পানি নরমালি ফ্লো হয়ে চলে যাবে, ফলে এটা ক্রিটিক্যালের অনেক উপর দিয়ে যাবে, কোনো সমস্যা নেই। তাহলে আমি বলতে পারি যে এইচ এন ইজ ভেরি ভেরি গ্রেটার দেন এইচ সি, এটা কি বুঝছো? জি স্যার। আচ্ছা, যখন আমি মাইল্ডে যাব তখন এইচ এন মানে কোনটা, এইচ এন মানে হচ্ছে যে এই যে এটা না, আর এইচ সি মানে কোনটা, এটা। তাহলে এখানে বোঝা যাচ্ছে এখানেও এইচ এন ইজ গ্রেটার দেন এইচ সি, বাট ভেরি ভেরি গ্রেটার দেন না, মানে অনেক উপর দিয়ে যাচ্ছে, ব্যাপারটা এমন না, জাস্ট উপর দিয়ে যাচ্ছে, বুঝছো? আর ক্রিটিক্যালের ক্ষেত্রে দেখো এইচ এন এর ভ্যালু এবং এইচ সি এর ভ্যালু কি হবে, সেম হবে। আর স্টিপের ক্ষেত্রে এইচ এন এর ভ্যালু এইচ সি অপেক্ষা ছোট হবে। এই এতটুকু কেউ বুঝি নাই এমন কেউ আছে কিনা আমাকে জাস্ট বলো। হ্যালো? না স্যার। বুঝছো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো আমরা এখানে আরো কয়েকটা কথা যদি বলি, যেমন ধরো তোমার এই মাইল্ড স্লোপের ক্ষেত্রে এইচ এন এর ভ্যালু এইচ সি অপেক্ষা বড় হবে, তার মানে এই ফ্লোটাকে আমি কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি সাবক্রিটিক্যাল ফ্লো, বলতে পারবো? ইয়েস স্যার। সাবক্রিটিক্যাল, ঠিক আছে? আর এটা হচ্ছে ক্রিটিক্যাল, ঠিক আছে? আর এটা হচ্ছে সুপার ক্রিটিক্যাল, বুঝছো? ইয়েস স্যার। জি স্যার। আর এটাকেও তুমি চাইলে কি বলতে পারবা, সাবক্রিটিক্যাল বলতে পারবা, বুঝছো কথা? ইয়েস স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এই এতটুকু যে জিনিসপাতিগুলো বুঝাইলাম এগুলো কারো প্রবলেম আছে বলে আমার মনে হয় না, রাইট? হ্যালো? স্যার। না, প্রবলেম নাই। আচ্ছা, ওকে। সো দেখো আমি অলরেডি এই যে আমি এই জিনিসটা দেখে দেখে অলরেডি এতক্ষণ ধরে বলতেছি,
এই জিনিসটা, ঠিক আছে? অর্থাৎ এতক্ষণ ধরে এই কথাগুলাই বলতেছি, দেখো তোমরা মিলাই নাও। অর্থাৎ একটা পজিটিভ স্লোপ বলতে কি বুঝাইছিলাম? মাইল্ড স্লোপ, ক্রিটিক্যাল স্লোপ, স্টেপ স্লোপ। মাইল্ড স্লোপ মানে কি এস নরমাল এস সি অপেক্ষা ছোট, এইচ এন এর এইচ সি অপেক্ষা ছোট বড়, এবং ইউনিফর্ম ফ্লো হচ্ছে যে এটা, এই ফ্লোটা হচ্ছে একটা সাব ক্রিটিক্যাল ফ্লো। ক্রিটিক্যাল স্লোপের ক্ষেত্রে সেম কথা, স্টিপ স্লোপের ক্ষেত্রে যে কথা বললাম তা। নন সাস্টেনিং মানে হচ্ছে যেটা আলটিমেটলি নেগেটিভ স্লোপ। সো এখানে হচ্ছে কি যে এটা হরাইজন্টাল স্লোপ এবং হচ্ছে অ্যাডভার্স স্লোপ। বুঝতে পারছো কথা? Yes, sir. আচ্ছা, ওকে। সো এখানে দেখো আমরা এই জিনিসটা ইয়া করার ট্রাই করছি, যে এই জিনিসটা একটা ভিজুয়ালি দেখানোর চেষ্টা করছি, যে অর্থাৎ এই যে এখানে তোমার রেড যেটা সেটা হচ্ছে ক্রিটিক্যাল ডেপ্লাইন, এবং মেবি এটা লাইট ইয়েলো যেটা সেটা হচ্ছে যা নরমাল ডেপ্লাইন। সো আর হোয়াইট যেটা সেটা বেড লেভেল। সো দেখো মাইল্ড স্লোপে মাত্র আমরা জিনিসগুলো দেখলাম, এই জিনিসগুলো মাত্র এখানে দেখে আসছি। মাইল্ড স্লোপ, ক্রিটিক্যাল স্লোপ এবং স্টিপ স্লোপের ক্ষেত্রে এই যে কি কি হয় না হয় সেগুলো এই মাত্র এই জিনিসগুলো দেখে আসলাম। আমি কি এটা আর এক্সপ্লেন করতে হবে? আচ্ছা, ওকে। সো এখন একটু দেখো যে আমি এখানে আর দুই একটা জাস্ট লাস্ট কথা বলি, সেটা হচ্ছে যে দেখো যে আমরা কোন একটা যখন আমাদের ইয়া থাকে, ধরো সাপোজ এই, ঠিক আছে, এই ঠিক আছে, ধরো এটা হচ্ছে আমাদের ব্যাড লেভেল, ঠিক আছে, এটা হচ্ছে ধরো ক্রিটিক্যাল ডেপ্লাইন, এটা হচ্ছে ধরো নরমাল ডেপ্লাইন। নরমালি চিন্তা করো তো এখানে টোটাল জোন ক্রিয়েট হচ্ছে তিনটা, রাইট? এটা হচ্ছে বেড। তো এখানে টোটাল জোন ক্রিয়েট হচ্ছে তিনটা, এই যে এটা একটা জোন, এটা একটা জোন, এটা একটা জোন, ঠিক আছে? তার মানে তিনটা জোন ক্রিয়েট হচ্ছে। এটাকে আমরা বলবো জোন 1, এটাকে আমরা বলবো জোন 2, এটাকে আমরা বলবো জোন 3। তো এখানে একটা জিনিস খেয়াল করো যে আমি তোমাকে লিখে রাখতে বলছিলাম যেটা, সেটা কি বলছিলাম যে জোন 1 এবং 3 তে ব্যাক ওয়াটার হয়, আর জোন 2 তে ড্র ডাউন হয়। লিখছিলাম না এটা? আচ্ছা, তো দেখো Yes, কেন sir. এটা বলছি, কেন বলছি দেখো। ধরো পানিটা নরমাল ডেপথ লাইন মানে কি, পানিটা যে লাইনে ফ্লো করতেছে, দেখো পানিটা ফ্লো করতে 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 সরি পানিটা ফ্লো করতে করতে ধরো এই যে এই লাইন দিয়ে ফ্লো করতে করতে ধরো কোথায় গেল, জোন 2 তে গেল। তাহলে আলটিমেটলি পানির ফ্লোটা কিরকম হবে? এরকম হবে না? এরকম হবে কি না? Yes, জি sir. স্যার। হ্যাঁ, তাহলে এই যে এভাবে করে গিয়ে এভাবে যাবে, তার মানে কি পানির ডেপটা ধীরে ধীরে কমতেছে, তার মানে এটা ড্র ডাউন। এই জন্য বলছিলাম জোন 2 তে হচ্ছে সবসময় ড্র ডাউন। এটা সারা জীবন মুখস্থ রাখবা, ফ্লো প্রোফাইল আঁকার ক্ষেত্রে সারা জীবন মুখস্থ রাখবা যে জোন 2 তে ড্র ডাউন। আবার দেখো পানিটা যদি আমার এখান থেকে ফ্লো করতে করতে যদি এভাবে উপর উঠে যেত, তাহলে দেখো এটা জোন 1 এ চলে গেছে। তার মানে এটাকে দেখো ডেপ বাড়ছে। ডেপ বাড়া মানে কি? ব্যাক ওয়াটার বলছিলাম, মনে আছে? জি স্যার। আবার দেখো জোন 3 তে যখন যায় তখন হচ্ছে দেখো এখান থেকে পানিটা ডিরেক্ট উঠে। অর্থাৎ জোন 3 তে যখন পানিটা যায়, অর্থাৎ এখান থেকে ধরো এখানে নেমে এখানে কোনো একটা বাধার কারণে সেটা এখান দিয়ে নেমে ডিরেক্ট উপরে উঠতেছে, তার মানে এটা একটা ব্যাক ওয়াটার কার্ভ না? আবার তার মানে আলটিমেটলি আমি এখান থেকে যেটা স্যার বাধা খাওয়ার স্যার এখানে স্যার বাধা খাওয়ার পরে উঠতেছে, বাধা খাওয়ার যদি আগে হয় তাহলে এটা ডেড ওয়াটার হওয়ার কথা না? বাধা যদি না দাও তাহলে তো তোমার জোন 3 তে নামবে না। মানে পানি নরমালি তো জোন 3 তে নামবে না, মানে ও নিজে নিজে তো কখনো নামবে না, ওকে তুমি নামাইতে হবে। যে নামানোর জন্য আমি এখানে একটা স্লুইস গেট বা যে কোনো ধরনের অবস্টাকলস এখানে ইনস্টল করছি। সো যখন আমি এখানে ইনস্টল করছি তখন পানিটা হচ্ছে যে ওখানে বাধা পেয়ে নিচে নেমে এখান থেকে আবার সে উপরে উঠতেছে, যেটা ওয়ান কাইন্ড অফ একটা হাইড্রোলিক জাম্পের মতো দেখায়। সো এটা ব্যাক ওয়াটার কার্ভ। অর্থাৎ হাইড্রোলিক জাম্প মানে কি, হাইটটা সাডেন বেড়ে গেছে, তার মানে কি ব্যাক ওয়াটার না? বুঝছো? জি স্যার। Yes, sir. বুঝতে পারছি। আচ্ছা, সো তার মানে আমি জোন 1, জোন 2, জোন 3 এই তিনটা জিনিস বুঝে গেছি, এবং কেন জোন 1 এবং জোন 3 তে ব্যাক ওয়াটার এবং জোন 2 তে কেন ড্র ডাউন সেটাও আমি অলরেডি এক্সপ্লেইন করছি। তাহলে আরেকটা কথা জাস্ট একটু বলি যে ধরো আমরা যখন মাইল্ড স্লোপের এই যে মাইল্ড স্লোপের কথা যখন বলবো, তাহলে দেখো সেখানে জোন 1 কোনটা? এই যে জোন 1 হচ্ছে এটা, জোন 2 এটা, জোন 3 হচ্ছে কোনটা? এটা। যখন আমরা হরাইজন্টাল আসবো তখন জোন 1 উপরে, জোন 2 হচ্ছে এখানে, জোন 3 হচ্ছে এখানে, ঠিক আছে? আবার আমরা যখন স্টিপ স্লোপে আসবো তখন জোন 1 কোনটা? এটা, জোন 2 হচ্ছে যে এটা, জোন 3 হচ্ছে কোনটা? জোন 3 হচ্ছে এই যে এটা, ঠিক আছে? বাট আমরা যখন ক্রিটিক্যাল স্লোপে থাকবো তখন এটা হচ্ছে জোন 1, এটা হচ্ছে জোন 1, জোন 2 হচ্ছে যে এইটা। এখন কথা হচ্ছে যে আর জোন 3 হচ্ছে এটা, তাহলে জোন 2টা কোথায় গেছে? জোন 2টা, অর্থাৎ জিনিসটা মাথা রাখবে এভাবে যে জোন 1 মানে হচ্ছে যে উপরের লাইন থেকে, অর্থাৎ নরমাল উপরের লাইন থেকে উপরের দিকের অংশটা হচ্ছে জোন 1, এবং নরমাল ডেপ্লাইন এবং ক্রিটিক্যাল ডেপ্লাইনের মাঝে যে অংশ থাকে সেটাকে বলা হয় জোন 2, ঠিক আছে? আর নিচের লাইন এবং বটম লাইনের মাঝে যেটা থাকে সেটাকে বলা হয় জোন 3। তো তুমি যদি ক্রিটিক্যাল
ডেপ্লানের দিকে স্লোপের ক্ষেত্রে দেখো সেখানে এই যে নরমাল ডেপ্লান এবং ক্রিটিক্যাল ডেপ্লান দুইটা একই সাথে ওভারল্যাপ করে, মানে একটা একটার উপর ওভারল্যাপ করে, তাহলে জোন 2 কি এখানে থাকবে? বুঝো না আমার কথা কি বুঝছো তোমরা নাকি? না স্যার স্যার আরেকবার। আচ্ছা আরেকবার বলতেছি, একটু ধরো হ্যাঁ হ্যাঁ ওকে আমি বলতেছি, ধরো আমি বলতেছি যে মানে এটা ধরো একটা মাইল স্লোপ, ঠিক আছে? মাইল স্লোপে কি হয়, এটা হচ্ছে নরমাল ডেপ্লাইন, এটা হচ্ছে ক্রিটিক্যাল ডেপ্লাইন, এটা হচ্ছে বটম। তো এখানে পানিটা ফ্লো করছে, এটা হচ্ছে জোন 1, এটা হচ্ছে জোন 2, এটা হচ্ছে জোন 3। তো আমি বললাম কি যে উপরেরটা হচ্ছে জোন 1 এবং জোন 2 হচ্ছে কি উপরের লাইনটা বা নরমাল ডেপ্লাইন এবং ক্রিটিক্যাল ডেপ্লাইনের মাঝখানে যেটা থাকে, ঠিক আছে? তো তুমি ক্রিটিক্যাল স্লোপে যখন যাবা তখন কি হয়, তখন হয় এটা, অর্থাৎ এটাই নরমাল ডেপ্লাইন, এটাই ক্রিটিক্যাল ডেপ্লাইন, রাইট? তো এখানে নরমাল ডেপ্লাইন আর ক্রিটিক্যাল ডেপ্লাইনের মাঝখানে কোনো জোন আছে ক্রিটিক্যাল স্লোপের ক্ষেত্রে? স্যার ওভারল্যাপ হয়ে যায় আর কি। একটা উপর যেহেতু ওভারল্যাপ করছে, তার মানে জোন 2টা এখানে নাই হয়ে গেছে। তার মানে এখানে এই যে মাইল স্লোপ বা স্টিপ স্লোপ বা যে কোনো হরাইজন্টাল স্লোপ, এগুলোর ক্ষেত্রে আমি যে জোন 2 দেখতেছি, সেই জোন 2 তে ক্রিটিক্যাল স্লোপ আমরা দেখবো না। এই জন্য ক্রিটিক্যাল স্লোপে শুধু কি দেখি, জোন 1 দেখি আর জোন 3 দেখি। বুঝতে পারছি সবাই? ইয়েস স্যার। ওকে আচ্ছা বলছি স্যার। ওকে দেন আমরা যদি একটু প্রসিড করি, সো আমরা এটা এতক্ষণ ধরে এই জিনিসটাই বললাম, ঠিক আছে? এরপরে যদি আমরা একটু যাই এই জিনিসগুলো, আচ্ছা এই জিনিসগুলো আমরা গতদিন খুব ধীরে ধীরে বোঝার চেষ্টা করছিলাম, আমি বলছিলাম জিনিসগুলো, আমি তাও আরেকবার জিনিসটা একটু এক্সপ্লেন করবো, সমস্যা নাই। দেখো ফার্স্ট অফ অল এখানে যেটা বলতেছি সেটা হচ্ছে যে দেখো যে আমরা একটা হরাইজন্টাল স্লোপের ক্ষেত্রে, এটা একটা হরাইজন্টাল স্লোপ, এই যে হরাইজন্টাল স্লোপ, তো হরাইজন্টাল স্লোপের ক্ষেত্রে আমরা h1 কেন নাই সেটা আমরা এক্সপ্লেন করছিলাম, ঠিক আছে? এটা তোমাদের মনে আছে h1 কেন না থাকে না? স্যার এটা হরিজন্টাল চ্যানেলের জন্য। হ্যাঁ সেটা তো বুঝতেছি, হরাইজন্টাল চ্যানেলের জন্য h1 নাই, কিন্তু মানে এটার পিছনে রিজনটা কি শুধু হরাইজন্টাল নাকি মানে রিজনটা একটা, মানে এটার পিছনে একটা যে কারণ, সে কারণটার একটা ম্যাথমেটিক্যাল স্যার স্লোপ নাই যে জন্য। এক্স্যাক্টলি স্লোপ না থাকার কারণে এখানে আসলে h1 টা নাই হয়ে যায়। কেন নাই হয়ে যায় সেটার আমি একটা ব্যাখ্যা দিয়েছিলাম, একটা ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা দিয়েছিলাম গতদিন। অর্থাৎ জিনিসটা আমি আরেকবার বলি, সমস্যা নাই। সেটা হচ্ছে অর্থাৎ আমি বলছিলাম যে আমরা সবাই জানি যে ধরো, আচ্ছা ধরো আমরা জিনিসটা বলি যে ধরো আমরা জানি যে নরমালি আমাদের যে গ্রাজুয়ালি ভেরিড ফ্লো, এখানে আমরা নরমালি কি ম্যানিংস এর ফর্মুলাগুলো ইউজ করতে পারবো, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু বলি যে q ইকুয়ালস টু কত 1/n a r টু দি পাওয়ার 2/3 s টু দি পাওয়ার হাফ, ঠিক আছে? তো আমাদের এখানে আমরা যদি আসি যে s এর ভ্যালু এখানে নাই হয়ে যায় 0, ঠিক না? তো সেখানে আমরা দেখো q সমান তোমাদের মনে আছে কিনা আমি জানি না, যে আমরা এই 1/n এই r টু দি পাওয়ার 2/3 এই অংশটাকে আমরা বলি কনভেন্স ফ্যাক্টর, ঠিক আছে? তো এই জন্য k ইনটু s টু দি পাওয়ার হাফ, ঠিক আছে? আচ্ছা সো এখান থেকে আমরা যদি k এর ভ্যালুটা বের করি, তাহলে k সমান কত আসে, q ডিভাইডেড বাই s টু দি পাওয়ার হাফ, ঠিক আছে? তো এখান থেকে আমরা যদি k স্কয়ার বের করি, তাহলে k স্কয়ার সমান কত হয়, q স্কয়ার ডিভাইডেড বাই কত, s বা s নট যেটাই বলি, ঠিক আছে? তো এখানে দেখো s নট এর ভ্যালু 0 মানে কি, তোমার ডেনোমিনেটরটা 0। সো কোন একটা ফ্র্যাকশনে যখন ডেনোমিনেটর 0 হয় তখন হোল ভ্যালুটা কত হয়ে যায় বলো? 0। কি বলে 0 বলে? ইনফিনিটি হবে না স্যার? ইনফিনিটি হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ। ডেনোমিনেটরে যখন 0 থাকে তখন জিনিসটা হচ্ছে, যখন ইনফিনিটি হয়ে যায়, ডেনোমিনেটরে যখন ইনফিনিটি থাকে তখন জিনিসটা 0 হয়, বুঝছো? আচ্ছা সো আলটিমেটলি তাহলে k স্কয়ার ভ্যালু ইনফিনিটি হচ্ছে, তো k স্কয়ার ভ্যালু ইনফিনিটি হচ্ছে মানে কি, k এর ভিতরে আছে আমার h, অর্থাৎ a মানে কি h আছে, তার মানে h এর ভ্যালুটা ইনফিনিটিতে চলে যাচ্ছে, which is not possible আর কি, ঠিক আছে? সো আলটিমেটলি এই জন্য হচ্ছে h1 টা সম্ভব না, বুঝছো? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা জি স্যার। ওকে সো আমরা এরপরে যদি জিনিসটা একটু বলি, তাহলে আমরা এরপর h2 এর কথা বলছিলাম, তোমাদের সবার মনে আছে যে h2 জিনিসটা কিভাবে আসে। দেখো h2 কিভাবে আসে সেটা আমরা এভাবে না দেখে জিনিসটাকে এভাবে বলি যে ধরো তোমার ওয়াটারটা ফ্লো করতেছে এদিকে, হুট করে এটা নিচের দিকে নামলো, ঠিক আছে? অর্থাৎ তার মানে কি হাইটটা কমে গেছে, তার মানে 2 নাম্বার জোনে নামছে, অর্থাৎ এটা ড্র ডাউন, ঠিক আছে? এবং এখানে দেখো h এর ভ্যালুটা hc থেকে কম, কেন? তোমার দেখো নরমালি ফ্লোটা h এর ভ্যালুটা hc থেকে বড়, অর্থাৎ নরমালি এটা হচ্ছে নরমাল ডেপ্লাইন, এটা হচ্ছে ক্রিটিক্যাল ডেপ্লাইন, এটা হচ্ছে হরাইজন্টাল। খেয়াল করছো তো ক্রিটিক্যাল ডেপ্লাইনের অনেক উপর দিয়ে নরমাল ডেপ্লাইনটা ফ্লো করতেছে, বিকজ এটা হচ্ছে একটা হরাইজন্টাল স্লোপ। সো দেখো এটা এদিকে নামছে, ফলে দেখো হাইট যেটা, সে হাইটটা hc থেকে কি আছে, বড় আছে, এবং এটা ড্র ডাউন কেন দেখছো
H2 2 নাম্বার জোনে আছে, আর এটা অবভিয়াসলি একটা সাবক্রিটিক্যাল ফ্লো। আর H3 মানে কি, এই যে দেখো পানিটা এদিক থেকে আসছে, একটা স্লুইস গেটের কারণে পানিটা এদিক থেকে এখানে একটা হাইড্রোলিক জাম্প ক্রিয়েট হয়েছে। সো এখানে এই জন্য একটা H3। তবে এই হাইড্রোলিক জাম্প কেন ক্রিয়েট হয় সেটার আমি একটা মানে বলছিলাম কি, যে জিনিসগুলা ওইভাবে তুমি মানে জিনিসটার, যেমন আমি একটা যে H1 কেন না, এটা একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন দিচ্ছি, ঠিক না? তো তুমি যদি জিজ্ঞেস করো যে মানে এটার একটা এক্সপ্লেনেশন কি হইতে পারে, যে H3 তে কেন এরকম একটা হাইড্রোলিক জাম্প ক্রিয়েট হচ্ছে, এটার পিছনে রিজন হচ্ছে কি, যে রিজনটা আমি যদি বলি, যে ধরো আমরা বলি না যে জোন 1 এবং জোন 2 তে তোমার কি হয়, জোন 1 এবং জোন 3 তে ব্যাক ওয়াটার হয়, আর জোন 2 তে হয় কি ড্রডাউন। তো এখানে তোমার তুমি যদি দেখো, যে একটু যদি খেয়াল করো, যে এইখান থেকে যখন এখানে যাচ্ছে, তুমি খেয়াল করো এটা কি ধরনের, এটা কি লাইন, এটা হচ্ছে নরমাল ডেপ লাইন, ঠিক আছে? এটা হচ্ছে কি ক্রিটিক্যাল ডেপ লাইন। তুমি একটু খেয়াল করো তো, এখান থেকে এখানে কি H3, মানে এখান থেকে এখানে পানিটা ব্যাক ওয়াটার হচ্ছে, ওকে ফাইন, এটা আমি অলরেডি আমরা বুঝছি জিনিসটা। বাট এখান থেকে এখানে যখন যাচ্ছে তখন আলটিমেটলি ব্যাক ওয়াটার, কিন্তু এটা কোন জোনে আছে? কি রে, কেউ কথা বলো না কেন? স্যার জোন 2 তে। জোন 2 তে। তো আমাদের কথার সাথে কি কাজে মিললো যে জোন 2 থেকে ব্যাক ওয়াটার হয়? না স্যার। না, না, হয় স্যার। না। তার মানে আলটিমেটলি এটা একটা ইলিগাল, বা এটা বলতে পারো যে এটা পসিবল না, বা ওয়াটার নরমালি এভাবে ফ্লো করতে পারে না। তো ওয়াটার যখন এভাবে নরমালি পারমিসিবল না বা অ্যালাউ না এভাবে ফ্লো করতে, তখন সে একটা হাইড্রোলিক জাম্প ক্রিয়েট করবে। হাইড্রোলিক জাম্পটা ক্রিয়েট করা, অর্থাৎ আমাদের স্যার ছিল যিনি, উনি আমাদেরকে জিনিসটাকে এভাবে বলতো, যে তোমরা অনেকে হচ্ছে যে তোমরা কার্ড 29 খেলছো, অনেকে খেলার কথা। তো তোমরা জানো যে ওখানে ধরো হচ্ছে যে অনেক সময় বিভিন্ন ট্রাম্প কার্ড থাকে না, বা কি বলে এটাকে, আমি একদম পারফেক্টলি পারি না যদিও, কতগুলো ট্রাম্প কার্ড থাকে না, যেটা দিয়ে তুমি ইজিলি হচ্ছে যে পয়েন্ট তুলে ফেলতে পারো। এই তোমরা যারা পারো তারা বলো না। স্যার মনে হয় না কেউ এখানে জানে। হ্যাঁ, আর ট্রাম্প কার্ড থাকে না একটা, যে যেটা দিয়ে, যেটা ইউজ করলে হচ্ছে তুমি ইজিলি হচ্ছে তুমি পয়েন্ট তুলতে পারবা। হাই হাই, হাই হাই, ছেলেপেলের কি অবস্থা, ওরা বলে কার্ড 29 পারে না, হাই হাই। আচ্ছা যাই হোক, আমি নিজে আসলে 100% পারি না। বস্তু তো ওই জন্য। হ্যাঁ, স্যার আমাদের জেনারেশন ফ্রি ফায়ার খেলতে বস্তু ওই জন্য স্যার। ও আচ্ছা, বুঝতে পারছি। না ঠিক আছে, ভালো। আচ্ছা, যাই হোক, তাহলে জিনিসটা তো তাহলে ওই এক্সাম্পল দিয়ে লাভ নাই। মূলত এটা হচ্ছে যে মানে যে ধরো হচ্ছে, মানে এটা হচ্ছে এমন একটা জিনিস, যে ধরো তোমার এই রাস্তায় দিয়ে যাওয়ার সময় তুমি যাইতে পারতেছো না, ঠিক আছে? তাহলে তোমাকে জরিমানা দিয়ে যাইতে হবে, ঠিক আছে? তো যখনই জরিমানা দিতে হবে তখন আলটিমেটলি হচ্ছে তো হাইড্রোলিক জাম্প ক্রিয়েট হবে। স্যার বুঝাইতে হচ্ছে এভাবে আর কি, বুঝতে পারছো কথা? সো এই জন্য দেখো এটা একটা ইলিগাল প্রসেস, অর্থাৎ এখান থেকে এখানে, কারণ জোন 2 তে কখনো ব্যাক ওয়াটার হইতে পারে না। সো সে যখন এদিক দিয়ে উঠছে, তখন সে উঠছে কিভাবে, জরিমানা হিসেবে সে এখানে একটা হাইড্রোলিক জাম্প ক্রিয়েট করছে। বুঝতে পারছো কথা? এখন এটা হচ্ছে যে একটা কি, এটা হচ্ছে একটা একটা বলতে পারো এটা একটা থাম রুল এক্সপ্লেনেশন, বাট আলটিমেটলি এটার কোনো পারফেক্ট এক্সপ্লেনেশন ওইভাবে আমার পক্ষে দেওয়া পসিবল না। কিন্তু কিন্তু তুমি কেন দেওয়া পসিবল না, কারণ এটা একটা ন্যাচারাল জিনিস। তুমি যখন একটা হরাইজন্টাল স্লোপের ক্ষেত্রে, অর্থাৎ একটা হরাইজন্টাল ফ্লো হচ্ছে, তুমি যখন একটা, তোমরা তো এটা এক্সপেরিমেন্টই করছো, আমার আর কি বলবো, তোমরা তো এক্সপেরিমেন্ট, তোমরা দেখছো না স্লুইস গেটের নিচে যখন পানি ফ্লো হয়েছে তার কিছুক্ষণ পর গিয়ে একটা হাইড্রোলিক জাম্প ক্রিয়েট হয়েছে না, ঠিক তার ডাউন স্ট্রিমে গিয়ে, তোমরা নিজেরা দেখছো না এটা? ইয়েস স্যার। তো হাইড্রোলিক জাম্প ক্রিয়েট হয়ে কি হয়েছে, এই হাইড্রোজেন ক্রিয়েট হয়ে এখানে চলে গেছে, অর্থাৎ এখানে একটা ফ্লো ছিল বা এখানে একটা সুপার ক্রিটিক্যাল ফ্লো ছিল, এটা ফ্লোটা কিছুক্ষণ পর গিয়ে এখানে একটা সাব ক্রিটিক্যাল ফ্লো ক্রিয়েট করছে, মাঝখানে একটা হাইড্রোলিক জাম্প ক্রিয়েট করছে, ঠিক আছে? এটা তোমরা নিজেরাই দেখছো, ঠিক আছে? সো আমার কথাটা কি বুঝতে পারছো, যে আসলে আলটিমেটলি কেন এখানে এই জিনিসটা এভাবে হচ্ছে? জি স্যার, বুঝতে পারছি। বুঝছো? বাট তুমি যদি বলো যে যে এখানে ড্র ডাউন হয়েছে এই জন্য এটা H2, বা ড্র ডাউন হয়েছে এই জন্য জিনিসটা আমরা বুঝছি যে এখানে মানে H এর ভ্যালু HC অপেক্ষা ছোট, বাট এখানে কেন এই জিনিসটা এভাবে হইলো, জিনিসটার আমি এক্সপ্লেনেশন অলরেডি, মানে জিনিসটা আমি তোমাদেরকে একটা থাম্ব রুল এক্সপ্লেনেশন দিচ্ছি। থাম্ব রুল এক্সপ্লেনেশন মানে জিনিসটা হচ্ছে যে এইভাবে হয় নরমালি, সো এটা আমরা এভাবে মনে রাখতে পারি, ঠিক আছে? বাট এটার কোনো এরকম ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন বা ফিজিক্যাল কোনো এক্সপ্লেনেশন ওইভাবে আমার কাছে নাই, বা আমিও অনেক খুঁজছি, এটা ওইভাবে হয়তো নাই, ঠিক আছে? বাট এটা ন্যাচারালি জিনিসটা এইভাবে ঘটে, তোমরা অলরেডি এক্সপেরিমেন্ট করছো, তোমরা জানো।
আচ্ছা, এনিওয়ে, সো এরপরে যদি আমরা একটু যাই যে এটার কথা, যদি মাইল স্লোপের ক্ষেত্রে দেখো যে ওয়াটারটা দিক থেকে ফ্লো হবে, ফ্লো হয়ে দেখো এখানে ধীরে ধীরে পানিটা উপরের দিকে উঠছে, তার মানে দেখো জোন 1 এর দিকে চলে গেছে, ঠিক আছে, জোন 1 এ, এই জন্য এটা M1, ঠিক আছে। আবার এদিকে এটা নিচের দিকে নামছে, এই জন্য এটা M2, এদিক থেকে এটা নিচে, এই জন্য এটা M3। কেন এটা হাইড্রোলিকজাম খেয়াল করো, ওই যে কথা আগেরটাই, যে এখান থেকে এখানে ব্যাক ওয়াটার, এটা লিগাল, এখান থেকে সে যখন এখানে উঠছে তখন এটা একটা ইলিগাল প্রসেসে উঠছে, এই জন্য এখানে একটা কি হাইড্রোলিক জাম্প ক্রিয়েট হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে ব্যাক ওয়াটার, এটা ড্র ডাউন, এটা আবার ব্যাক ওয়াটার, ঠিক আছে। সো এটা হচ্ছে M1, এটা M2, M3। এবং আমি একটা কথা বলছিলাম, তোমাদের মনে আছে কিনা আমি জানি না, এটা লিখে রাখতে পারো, সেটা হচ্ছে যে মাইল স্লোপের ক্ষেত্রে আমরা এই যে মানে আলটিমেটলি জিনিসগুলো ক্যালকুলেশন করবো, অর্থাৎ আমরা যে এখানে আলটিমেট ক্যালকুলেশন করতেছি বা এখানে আলটিমেট চিন্তা করতেছি, এখানে আলটিমেট মাইল স্লোপের ক্ষেত্রে আমরা ডাউন স্ট্রিমে এই ধরনের চিন্তা ভাবনাগুলো করবো, বা ট্রানজিশন বা কন্ট্রোল স্ট্রাকচারটা ডাউন স্ট্রিমে চিন্তা করবো, লাস্ট ক্লাসে বলছিলাম। এবং স্টিপ স্লোপের ক্ষেত্রে আপ স্ট্রিমে চিন্তা ভাবনা করবো। কথা বুঝতে পারছো? স্যার আরেকবার বলো। আমি বলতেছি যে মাইল স্লোপের ক্ষেত্রে দেখো ফ্লোটা এখান থেকে এখানে ফ্লো হচ্ছে, সো এই মাইল স্লোপের ক্ষেত্রে এটা হচ্ছে ডাউন স্ট্রিম না, আবার এই ফ্লো এর ক্ষেত্রে এটাও ডাউন স্ট্রিম, এই ফ্লো এর ক্ষেত্রে এটাও ডাউন স্ট্রিম। সো আমি এটা বলছি যে আমরা মাইল স্লোপের ক্ষেত্রে আমরা ট্রানজিশন বা কন্ট্রোল জিনিসগুলো বা কন্ট্রোল স্ট্রাকচার গুলোকে মানে কনসিডার করবো হচ্ছে ডাউন স্ট্রিম পোর্শনে গিয়ে, আর স্টিপ স্লোপের ক্ষেত্রে চিন্তা করবো আমরা আপ স্ট্রিমে গিয়ে যখন ফ্লো প্রোফাইল ড্র করবো আর কি, ঠিক আছে। এটা একটু মনে রাখতে বললাম। আমি এখন পর্যন্ত দুইটা কথা তোমাদেরকে স্পেশালি মনে রাখতে বললাম, একটা হচ্ছে জোন 1 এবং জোন 3 তে ব্যাক ওয়াটার, জোন 2 তে ড্র ডাউন, এবং আরেকটা কথা মাত্র মনে রাখতে বললাম যে মাইল স্লোপের ডাউন স্ট্রিমে হচ্ছে তোমার কন্ট্রোল স্ট্রাকচার বা আমরা মূলত ফ্লো প্রোফাইলের এই ইয়াগুলা মানে ডেজিগনেশন গুলো দিব, আর স্টিপ স্লোপের ক্ষেত্রে আপ স্ট্রিমে, ঠিক আছে। এই দুইটা কথা একটু মাথায় রাখবা। আচ্ছা, এরপর আসো যে আমরা যখন ক্রিটিক্যাল স্লোপের ক্ষেত্রে যাই, ক্রিটিক্যাল স্লোপে যেটা হয় সেটা হচ্ছে, আচ্ছা আমি এই কথাগুলো আমি বলছিলাম তোমাদের লাস্ট দিন, সেটা হচ্ছে আমি তারপরেও জিনিসগুলো একটু বলে দিই যে তোমার এখানে একটা কথা আসতে পারে বা তোমার মাথায় কোয়েশ্চেন আসতে পারে যে এই যে দেখো যে এখানে এটা জোন 1 এ গেছে, এটা ব্যাক ওয়াটার, এটা জোন 2 তে গেছে ড্র ডাউন, তো এটা দেখতে ওয়ান কাইন্ড অফ এটা কনকেভ এর মতো, ঠিক না? এটা ওয়ান কাইন্ড অফ কেমন কনকেভ এর মতো, ঠিক আছে। আর এটা হচ্ছে কনভেক্স এর মতো। বাট তুমি ঠিক তার পরের চিত্রে যাও, ক্রিটিক্যালে দেখো এখানে ব্যাক ওয়াটার, বাট এটা চাইলে এভাবে উঠতে পারতো না, এই যে চাইলে সে এভাবে উঠতে পারতো না, হ্যাঁ, সে এভাবে না উঠে, অর্থাৎ কনকেভ শেপে মানে মাইল স্লোপের মতো কনকেভ শেপে না উঠে কনকেভ শেপে উঠছে, ঠিক আছে। সো সরি, মাইল স্লোপের মতো কনকেভ শেপে না উঠে কনভেক্স শেপে উঠছে, ঠিক আছে। সো এটার আলটিমেট রিজনটা কি? এটা আলটিমেট রিজনটা হচ্ছে যে এটা কথা হচ্ছে আগেটা, যে এটা একটা মানে ন্যাচারালি জিনিসটা এভাবে হয় যে একটা ক্রিটিক্যাল স্লোপের ক্ষেত্রে যখন জোন 1 এর দিকে যায় বা আলটিমেটলি ব্যাক ওয়াটার হয়, দেখো এটা একটা ব্যাক ওয়াটার, এটা একটা ব্যাক ওয়াটার, দেখো ফ্লো দুটাই কি সেম, দেখছো কনভেক্স, এটা তুমি দেখবা, এটা আলটিমেট একটা ট্রু ফেনোমেনন যে তুমি একটা ফ্লো যখন ক্রিটিক্যাল স্লোপের মধ্যে দিয়ে যখন একটা ফ্লো হবে, তখন ওই ফ্লোয়ে যখন ব্যাক ওয়াটার হবে, সে ব্যাক ওয়াটার শেপটা তুমি অলওয়েজ তুমি দেখবা সেটা হচ্ছে কি কনভেক্স শেপে আছে। এটা সারা জীবন, এটা কখনোই চেঞ্জ হবে না, ঠিক আছে। এটা হচ্ছে ফ্লো ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। সো আমি এই জন্য আমি গতদিন আমি কিছু কথা বলছিলাম, তোমাদের মনে আছে কিনা, যে মাইল্ড স্লোপ, হরাইজন্টাল স্লোপ এবং অ্যাডভার্স স্লোপ, এই তিনটা স্লোপের ফ্লো প্রোফাইলটা ওয়ান কাইন্ড অফ সেম থাকে। এই জন্য এই তিনটা স্লোপের ক্ষেত্রে তুমি যখন দেখো যে ব্যাক ওয়াটার কার্ভ আসতেছে তখন সেটা হবে কনকেভ, যখন ড্র ডাউন আসবে তখন সেটা আসবে কনভেক্স। বুঝছো? এগুলো লিখে দিতে হবে। না স্যার, এগুলো তো গত ক্লাসে করাইছিলেন। হ্যাঁ, মনে আছে তো, এই জন্য বলতেছি, মনে আছে কিনা। ইয়েস স্যার। এগুলো মনে রাখতে হবে। আমি তারপরে একটু জিনিসগুলো একটু লিখে দিই, পোলাপেন আবার। মাইল্ড স্লোপ, হরাইজন্টাল আর হচ্ছে তোমার অ্যাডভার্স স্লোপ, এই তিনটা স্লোপের ফ্লো প্রোফাইল হবে একই। আর হচ্ছে ক্রিটিক্যাল স্লোপ আর হচ্ছে যে স্টিপ স্লোপ, এগুলোর ফ্লো প্রোফাইল হবে একই। এই তিনটা ফ্লো প্রোফাইলের ক্ষেত্রে আমরা যখন ব্যাক ওয়াটার কার্ভ পাবো তখন হবে কি কনকেভ, ঠিক আছে। আর হচ্ছে যখন আমরা ড্র ডাউন কার্ভ পাবো তখন সেটা হবে কনভেক্স, ঠিক আছে। এটা গেল হচ্ছে এই তিনটা স্লোপের ক্ষেত্রে। আবার যখন এই দুইটা স্লোপের কথা আমরা বলবো, এই দুইটা স্লোপের ক্ষেত্রে যখন ব্যাক ওয়াটার কার্ভ পাবো তখন সেটা হবে কনভেক্স, আর যখন আমরা ড্র ডাউন কার্ভ পাবো তখন সেটা হবে কনকেভ। এটা একদম ঠোঁটস্থ, মুখস্থ, আত্মস্থ যা পারো সব করতে হবে এটা, তা না হলে ফ্লো প্রোফাইল দেখবে যে উল্টাপাল্টা হবে, ঠিক আছে। সো এটা একটু সবাই মাথায় রাখবা। তাহলে আমি এখন পর্যন্ত ফ্লো প্রোফাইল আঁকার জন্য কয়টা কথা বললাম? তিনটা কথা বললাম।
এগুলা নোট ডাউন করবা, ঠিক আছে? আর নইলে পরীক্ষার হলে দেখবা বা পরীক্ষার আগের দিন দেখবা যে ফ্লো প্রোফাইল গুলো আঁকতে গিয়ে মানে হিজিবিজি লাগতেছে, মিলতেছে না জিনিসগুলা। আচ্ছা, এনিওয়ে, সো এরপর আমরা এই আচ্ছা, তো এরপর এখানে ক্রিটিক্যাল স্লোপের ক্ষেত্রে যেটা বললাম যে দেখো ব্যাক ওয়াটার কার্ভ এভাবে গেল, এটা তো ক্রিটিক্যাল স্লোপ, এর জন্য বরাবর দিক দিয়ে গেল C2 তে, কারণ জোন 2 মানে হচ্ছে বরাবরের জায়গায়, কারণ জোন 2 স্পেসিফিকলি হয় না ক্রিটিক্যাল, এর জন্য বরাবর দিক দিয়ে পানিটা ফ্লো হচ্ছে। আর জোন 3 তে দেখো এভাবে করে গিয়ে যে দেখো কনভেক্স শেপে গেছে, ঠিক আছে? বুঝছি সবাই? ইয়েস স্যার। আচ্ছা, ওকে। এরপরে দেখো যে আমরা যদি এরপরে এটাতে যাই, এটা হচ্ছে একটা স্টিপ স্লোপ। তো এখানে S1 কিরকম দেখো, এখানে S1 একটা হাইড্রোলিক জাম্প কেটেছে, কেন তুই একটু চিন্তা করো। স্টিপ স্লোপে আমার নরমাল ডেপ্লেন হচ্ছে এটা, ক্রিটিক্যাল ডেপ্লেন হচ্ছে এটা, ফলে দেখো পানিটা এখান থেকে সে যদি এখানে যাইতে হয়, ধরো সাপোজ সে এখানে যাইতে চাচ্ছে আর কি, ঠিক আছে? ফলে তার মানে পানিটাকে এদিক থেকে এভাবে যাইতে হবে, ঠিক কিনা? এভাবে বা এভাবে। এখন আমরা জানি যেহেতু ব্যাক ওয়াটার হচ্ছে, তাহলে স্টিপ স্লোপের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, ব্যাক ওয়াটার মানে কনভেক্স শেপ হবে, তার মানে জিনিসটা এভাবে করে যাবে, ঠিক আছে? তো এখন এখানে একটা কথাটা হচ্ছে কি যে এখান থেকে যে এতটুকু, অর্থাৎ এই জোন 2 জুড়ে যে ব্যাক ওয়াটার হচ্ছে, ইজ ইট পসিবল? কথা বলে না, এই তোমরা কথা বলো না কেন? না স্যার, এটা তো পসিবল না। সবাই ঘুমাচ্ছ নাকি? হ্যাঁ স্যার আরেকবার। হ্যাঁ, না ঘুমালে রেসপন্স করো ভাই। দেখো বলতেছি যে পানি যখন এদিক থেকে ফ্লো হবে, ফ্লো হয়ে এখান থেকে সে ধরো সাপোজ উপরে উঠতে যাচ্ছে, তাহলে উপরে উঠতে হলে সে যেহেতু স্টিপ স্লোপ, তার মানে উপরে মানে ব্যাক ওয়াটার হবে। তো আমরা জানি স্টিপ স্লোপের ক্ষেত্রে ব্যাক ওয়াটার মানে কি, এটা কনকেভ হবে না, বরং এটা কনভেক্স শেপে এভাবে করে যাবে। ওকে ফাইন, গেল। বাট যাওয়ার সময় সে এখান থেকে যখন এই যে এতটুকু আসবে, অর্থাৎ এই পোর্শনটা সে ব্যাক ওয়াটার, বাট সেটা কোন জোনে আছে? জোন 2 তে। এখন জোন 2 থেকে ব্যাক ওয়াটার পসিবল? না স্যার, পসিবল না। এই জন্য দেখছো এখানে একটা কি হাইড্রোলিক জাম্প কেটেছে। দেন বাকি পোর্শনটা তোমার ব্যাক ওয়াটার পসিবল, এর জন্য নরমালি ব্যাক ওয়াটার হয়ে চলে গেছে। আমি কি তোমাদেরকে বুঝাতে পারছি? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, ওকে। জি স্যার তো বলতেছো, কিন্তু পরীক্ষার হলে এগুলো যদি ঠিকঠাক মতো ফিডব্যাক না পায় তখন খবর আছে। আচ্ছা দেখো, আবার আরেকটা কথা একটু বলি, তোমরা ম্যাথ যখন করো তখন ওখানে তো ধরো সূত্রমূত্র লিখলে তোমাদের কিছুটা পার্সিয়াল মার্ক হয়তো দেওয়ার সুযোগ থাকে, এগুলো তো কোনো পার্সিয়াল মার্ক হবে না। তুমি উল্টাপাল্টা আঁকছো মানে এটা জিরো, ডাইরেক্ট জিরো, কিছু করার নাই। এখানে পার্সিয়াল মার্ক কোথায় দিব তোমাকে, বুঝতেছো? সো মাথায় রাখো। আর এখান থেকে ফ্লো প্রোফাইল যে আসবে, এটা 100-তে 200% সিওরিটি দিলাম, ফ্লো প্রোফাইল আসবে। কত মার্কের আসবে সেটা তোমার যেহেতু 10 মার্কে থাকে তোমাদের এক একটা সেটে, তো 10-এর মধ্যে 5 মার্ক বা 6 মার্ক, অথবা 5 মার্ক বা 4 মার্ক, এরকম মার্কে থাকবে। হ্যাঁ, জাস্ট ফ্লো প্রোফাইল আঁকা। কোশ্চেন কি হবে সেটা আমি বলে দিব, যে কোশ্চেন কিভাবে আসবে আমি সেটা আজকে আলোচনা করব। মানে আমার ফ্লো প্রোফাইলের ম্যাথ কোশ্চেন তো আর এইভাবে আসবে না যে তোমাকে বলবে না যে S1 আঁকো, S2 এইভাবে তো হবে না। কোশ্চেন কিভাবে সেটা আমি বলবো, জাস্ট কাজ হচ্ছে ফ্লো প্রোফাইল আঁকা, ঠিক আছে? এই ফ্লো প্রোফাইল আঁকলে তুমি অটোমেটিক 5 মার্ক পেয়ে যাবা, 4 মার্ক পেয়ে যাবা, বা 6 মার্ক থাকলে 6 মার্ক পেয়ে যাবা। এই চ্যাপ্টারটা দেবা, এই চ্যাপ্টার থেকে যে সেটটা হবে সেই সেটটা তোমার বলে দিলাম যে এটা ধরো একটা ছোট একটা থিওরি থাকবে 1 মার্ক বা 2 মার্কে। সো এরপর একটা ফ্লো প্রোফাইল থাকবে, একটা বা একটা দুইটা তিনটা যতটাই পারি নাম্বার ওয়াইজ বেস করে আমি 2-3টা ফ্লো প্রোফাইল আঁকতে দিব। এরপর হচ্ছে যে একটা ছোট ম্যাথ দিব, ছোট বা যে ম্যাথ গুলোই থাকে আর কি, একটা ম্যাথ দিব। বুঝছো কথা? ইয়েস স্যার। সো 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 ফ্লো প্রোফাইল গুলা ভালো করে বুঝে নাও। আঁকতে না পারলে ডাইরেক্ট জিরো, এখানে পার্সিয়াল মার্কিং এর সুযোগ নাই, আমি আগে বলে দিলাম। আচ্ছা, এবার দেখো এটার ক্ষেত্রে দেখো ওয়াটারটা এখান থেকে স্টিপ থেকে আরো স্টিপারে যাচ্ছে, মানে এটা স্লোপ যাচ্ছিল তার থেকে আরো বেশি স্লোপ, তার মানে কি নরমাল ডেপ্লেন আগে যে লাইনে ছিল নরমাল ডেপ্লেন তার থেকে আরো নিচে নামবে, ঠিক না? স্লোপ আরো বাড়তেছে মানে কি নরমাল ডেপ্লেন আরো নিচে চলে যাবে। তো দেখো নরমাল ডেপ্লেন আগে ছিল এই লাইনে, এখন চলে গেছে এখানে। সো দেখো এখান থেকে এখানে আসছে, এখানে আসার পর সে দেখো এভাবে কনকেভ শেপে গেছে। তো মনে আছে এখানে দেখো পানিটা কি ড্র ডাউন না? সো আমরা জানি যে স্টিপ স্লোপের ক্ষেত্রে ড্র ডাউন কি হয়, কনকেভ শেপ হয়, ঠিক না? এই জন্য দেখছো পানিটা এই যে এইভাবে করে না গিয়ে সে কিভাবে গেছে, এভাবে গেছে, বুঝছো? এখন কেউ যদি ধরো বলো যে হ্যাঁ যেহেতু এটা ড্র ডাউন, সো আমি এইভাবে করে দিই, তাকে আমার নাম্বার দেওয়ার সুযোগ নাই। বুঝছো কথা? সো
জিনিসগুলা বুঝি হয়, আমি বারবার বলছি ফ্লো প্রোফাইল গুলা এই জাস্ট ছোট ছোট জায়গায় ভুল করার কারণে নাম্বার মিস হয়ে যাবে। সো এই জন্য বলছি একটু কনসার্ন দিও। আচ্ছা, সো যেটা বললাম যে পানিটা এদিক থেকে এভাবে করে অর্থাৎ কনকেভ শেপে সেখান থেকে এখানে চলে যাবে নরমালি। আচ্ছা, এটা হচ্ছে S2। আচ্ছা, এটা S1 কেন? কারণ ওয়াটারটা ফ্লো করতেছে যে পোর্শনে, সেই পোর্শনে জোন 1, আর এটা স্টিপ স্লোপ, এজন্য S, ঠিক আছে। আর এটা ওয়াটারটা ফ্লো করতেছে জোন 2 তে, এইজন্য স্টিপ স্লোপ, এইজন্য S2। সেম ভাবে এটা তো সেম, এটাতে দেখো এটাতে ওয়াটারটা এভাবে করে যায় নাই, কিন্তু কনকেভ শেপে যায় নাই। এই গেছে কিভাবে? কনভেক্স শেপে। কারণ আমরা জানি জোন 3 তে কি হচ্ছে, এখানে এখানে হচ্ছে একটা ব্যাক ওয়াটার হচ্ছে। সো আমরা জানি স্টিপ স্লোপে ব্যাক ওয়াটার কি হয়? কনভেক্স শেপে হয়, ঠিক আছে। সো আমি কথাগুলো বারবার বলতেছি, সো একটু মাথায় রাখো আর কি। আচ্ছা, এই জন্য ভালো হয় যে আমি যে তিনটা কথা বললাম, তিনটা কথা খাতায় লিখে রাখলে বেটার, কারণ এগুলো এখানে কোথাও লেখা হয়নি। আচ্ছা, ওকে। সো এরপর আসো যে অ্যাডভার্স স্লোপে। অ্যাডভার্স স্লোপে A1 পসিবল না, এটার কারণটা দেখি কেউ একজন বলে ফেলো। অ্যাডভার্স স্লোপে A1 পসিবল না, তো এটার কারণটা কি হইতে পারে? কেউ একজন বলো। এর ভ্যালু অর্থাৎ মানে এখানে স্লোপের ভ্যালুটা কি? নেগেটিভ নাকি? তো স্লোপের ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে কি হবে আলটিমেটলি? মানে এটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ওই ঠিক এটার মতো করে করবা, অর্থাৎ সেম এই ফর্মুলাতে এখানে দেখো s এর ভ্যালু তখন কি হবে? নেগেটিভ। s এর ভ্যালু নেগেটিভ মানে আলটিমেটলি এই ভ্যালুটা নেগেটিভ, ঠিক কি না? এই ভ্যালুটা নেগেটিভ মানে কি? অর্থাৎ এই পুরো স্কয়ারের ভ্যালুটাই নেগেটিভ। সো আলটিমেটলি এখানে ভিতরে যে এইচটা আছে সেই এইচটাও নেগেটিভ। তার মানে ডেপথ অফ ফ্লো, নরমাল ডেপথ অফ ফ্লো যেটা আছে সেটা আলটিমেটলি নেগেটিভ হয়ে যাচ্ছে, যেটা আলটিমেটলি কি পসিবল না আর কি। বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, সো এটা হচ্ছে কথা। এরপর আমরা যদি একটু যাই, এখানে একটু দেখো যে A2 মানে কি? যে এখানে দেখো ওয়াটারটা নরমাল এভাবে ফ্লো করতেছে, অ্যাডভার্স স্লোপে ওয়াটারটা ফ্লো করতেছে, এখানে এটা ড্র ডাউন, এবং এটা কি এখানে একটা কনভেক্স শেপ হচ্ছে, কারণ এটা অ্যাডভার্স স্লোপ। সেম HE এর ক্ষেত্রে সেম কথা। এই এতটুকু এই যে 15টা স্লোপের কথা আমি এতক্ষণ ধরে বললাম, বা 15টা মানে 5টা স্লোপে টোটাল 15টা শেপ দেখাইলাম, বা 15 টাইপস অফ জিনিসপাতি দেখালাম, এগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? কারণ এগুলো বুঝলে তুমি আলটিমেটলি ফ্লো প্রোফাইল আঁকার ক্ষেত্রে আমি দেখবো যে যখন কথাগুলো বলবো অটোমেটিক জিনিসগুলো ধরতে পারবা। বুঝছো সবাই? Yes, sir. জি স্যার। আচ্ছা, ওকে। সো এটা হচ্ছে যে একটা জেনারেল প্রসিডিওর, যে একটা কিভাবে ফ্লো প্রোফাইল আঁকতে হয়। তো আমরা এই প্রসিডিওরটা আসলে এভাবে লাইন বাই লাইন পড়বো না, আমরা ডাইরেক্ট তোমার হচ্ছে ফ্লো প্রোফাইল আঁকতে আঁকতে শিখবো, ঠিক আছে। সো আমরা আমরা তাহলে হচ্ছে ফ্লো প্রোফাইল আঁকা শুরু করি আর কি। হ্যাঁ, আমি এটার জন্য হচ্ছে নতুন একটা নেই। আচ্ছা, সো একটু দেখো যে আমরা ফার্স্ট অফ অল যেটা করব সেটা হচ্ছে আমরা একটা এক্সাম্পল নেই ছোটখাটো। আচ্ছা, তোমরা নরমালি হচ্ছে দেখো যে আমি এখানে জিনিসগুলো সিম্পলি, হ্যাঁ, আমি জাস্ট তিনটা কথা বলছি মনে রাখতে, এই তিনটা কথা মাথায় রাখবা। আর এর বাইরে কি লাগবে, এর বাইরে কয়েকটা কথা লাগবে, সেটা একটু আমি একটু বলে দিই। দেখো, ফার্স্ট অফ অল তোমাকে যেটা মাথায় রাখতে হবে যে মানে আমরা তো জানি যে কোন একটা স্কেচ যখন করবা তুমি ফ্লো প্রোফাইলে, তখন তোমাকে ফার্স্ট কাজ হচ্ছে যে তোমার মানে ধরো সাপোজ তোমাকে কোশ্চেন বললো যে স্টিপ থেকে মাইল্ডে যাচ্ছে, ঠিক আছে। সাপোজ আমরা একটা এক্সাম্পল নিই আর কি, প্রথমে একটা এক্সাম্পল নিই যে ধরো সাপোজ হরাইজন্টাল থেকে মাইল যাচ্ছে, সাপোজ ধরো, ঠিক আছে। ধরো আমি জিনিসটাকে এখানে আর কি যে কি বললাম যে হরাইজন্টাল কোশ্চেনে বলে দিছে সাপোজ যে হরাইজন্টাল দেন হচ্ছে মাইল, ঠিক আছে। সো ধরো ফার্স্টে যে এই যে এইভাবে না দিই, এটা এভাবে দিই। ধরো এই যে এটা হচ্ছে হরাইজন্টাল, ঠিক আছে। এরপরে ধরো তোমার এখান থেকে মাইল্ডে আছে, মাইল্ডে মানে কি স্লোপটা একটু কম হবে, হ্যাঁ, ওকে। এটা এটা গেল, এটা হচ্ছে হরাইজন্টাল, এটা হচ্ছে মাইল্ড। এবার আমরা যদি মাঝখানে তাদের একটা ইন্টারসেক্টিং পয়েন্ট এঁকে ফেলি, এইভাবে করে আমরা দাগ টেনে দিলাম, এইভাবে করে আমরা দাগ টেনে দিলাম, ওকে। পরীক্ষায় কিভাবে আঁকতে হবে সেটা দেখাচ্ছি আর কি, ঠিক আছে। একদম পারফেক্টলি এইভাবে আঁকবা। আচ্ছা, এবার একটু দেখো যে এটা গেল হরাইজন্টাল, হচ্ছে মাইল্ড। এবার আমার ফার্স্ট কাজ হচ্ছে কি জানো? ফার্স্ট কাজ হচ্ছে যে আমার সিডিএল এবং এনডিএল এটা ড্র করে ফেলা। কি বলছি বুঝছো? যে কোন মানে সিডিএল এবং এনডিএল ড্র করে ফেলা। তো আমরা যেটা বললাম যে এটা একটা হরাইজন্টাল, তো হরাইজন্টালের সিডিএল এবং মাইল্ডের সিডিএল বা স্টিপে যায় বা ক্রিটিক্যালে যায়, যেখানে যায় সিডিএল কখনো চেঞ্জ হয় না, রাইট? তো আমি ধরে নিচ্ছি যে সিডিএলটা এখানে কোথায় আছে, যে এখানে আছে, হ্যাঁ, এই যে এটা সিডিএল।
ওকে, বুঝছি সবাই? জি স্যার। Yes, sir. আচ্ছা ওকে, এবার একটু দেখো যে এবার এনডিএল, একটা হরাইজন্টালে এনডিএলটা সিডিএল এর বহুপদ দিয়ে যায় না? Yes, sir. তাহলে দেখো আমি এই যে এনডিএলটা কোথায় দিচ্ছি, এই যে এখানে দিচ্ছি, ঠিক আছে? আর এটা গেল এনডিএল। আর একটা মাইল্ড স্লোপে যখন যাবে তখন এই এনডিএলটা কোথায় যাবে, আরেকটু নিচে নেমে যাবে না? জি স্যার। তাহলে দেখো এই যে এখান থেকে এখানে আসলো, ঠিক আছে? এই এই আচ্ছা, তার মানে এখানে এই গেল আমার হচ্ছে সিডিএল এনডিএল আঁকা। এরপর এখানে তোমাকে নেমিং গুলো বলে দিতে হবে, অর্থাৎ এটা হচ্ছে যে সিডিএল, এটা তোমাকে লিখে দিতে হবে সিডিএল, সামনের পোর্শন এবং মাঝখানে, মানে যতটা ইয়া থাকবে তোমার এটা কি বলে যে যতটা স্লোপ থাকবে ততটা স্লোপ এগুলো লিখে দিতে হবে। এই যে সিডিএল, এই যে এটা হচ্ছে এনডিএল, এটা হচ্ছে এনডিএল। ওকে আচ্ছা, এতটুকু আমরা সবাই বুঝছি। এখন আমার ফ্লো প্রোফাইলটা আঁকতে হবে। এখন একটু দেখো যে আমরা ফ্লো প্রোফাইলটা এখন আঁকবো। পানিটা দেখো কি হচ্ছে, নরমালি এখান থেকে ফ্লো হচ্ছে, দেখো এখান থেকে ফ্লো হচ্ছে, এখান থেকে ফ্লো হয়ে কোথায় যাবে, এখানে যাবে না? এখান থেকে ফ্লো কোথায় যাবে, এখানে যাবে, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন একটু দেখো যে আমরা যদি জিনিসটা যদি এভাবে দেখাই যে এই যে দেখো পানিটা এখান থেকে এই যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আচ্ছা এখান থেকে সে যাইতে হবে এখানে, তাহলে একটু চিন্তা করো তো মানে আলটিমেটলি তাকে পানিটাকে কি হচ্ছে, নামতে হচ্ছে না? এভাবে করে এই যে নামতে হচ্ছে না এভাবে। এখন তুমি একটু চিন্তা করো যে যেহেতু নামতে হচ্ছে তাহলে এটা ড্র ডাউন। এখন এটা জোন 2 তে পড়ছে, ড্র ডাউন ওকে, আমার কোনো ইলিগাল ওয়ে আমাকে নিতে হচ্ছে না। এখন এখানে একটা কথা যে এটা কি কনকেভ শেপ হবে না কনভেক্স শেপ হবে? আমরা বলছিলাম যে হরাইজন্টালের ক্ষেত্রে বলো বা মাইল্ডের ক্ষেত্রে বলো বা অ্যাডভার্সের ক্ষেত্রে বলো স্লো প্রোফাইল সেম থাকে, অর্থাৎ ড্র ডাউনের ক্ষেত্রে কি হয়, কনভেক্স শেপ হয়, বলছিলাম তো? তাহলে যে দেখো কনভেক্স শেপ হয়েছে, ঠিক আছে? বুঝছো? সো ফ্লোটা এইভাবে হয়ে নরমাল এভাবে চলে গেছে। সো তোমাকে এখানে নামকরণটা করতে হবে, কিভাবে করবা? এটা হচ্ছে কি, যেহেতু জোন 2 সো এই জন্য হচ্ছে 2, ঠিক আছে? যেহেতু এটা হরাইজন্টাল এই জন্য এটা হচ্ছে H2। বুঝছি সবাই? Yes, sir. এটা এটা হচ্ছে যে যেখানে এটা দেখো, এটা আলটিমেটলি এখানে এই অংশে, অর্থাৎ একটা হরাইজন্টালের ডাউন স্ট্রিমে দেখো এখানে হচ্ছে আমি কি ট্রানজিশনটা হইছে, বাট দেখো তোমরা একটা জিনিস খেয়াল করো, তোমরা বলতে পারো যে এখানে হয় না কেন, কারণ এটা হচ্ছে মাইল্ডের কি আপ স্ট্রিম, এখানে তো কোনো ট্রানজিশন হবে না বা কন্ট্রোল এক্সপ্রেশন নাই, আমি বলছিলাম না? ঠিক আছে, হ্যালো? Yes, sir. Yes, sir, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে আলটিমেটলি দেখো এই যে, তাহলে এই জায়গায় চিত্রটা এভাবে করে আঁকবা, ফ্লো প্রোফাইলটা এভাবে আঁকবা, দেন উপরে লিখে দিবা H2। এই এতটুকু যদি কেউ করতে পারো, আচ্ছা এখানে লিখে দিতে হবে, এখানে লিখে দিতে হবে এটা হচ্ছে হরাইজন্টাল, এখানে লিখে দিতে হবে এটা হচ্ছে মাইল্ড, ঠিক আছে? এই এতটুকু কাজ যদি কেউ করতে পারে সে ফুল মার্কস পেয়ে যাবে। কাজ বুঝছো কি কি বলছি? Yes, sir. আচ্ছা এখন দেখো আরেকটা কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে যে নরমালি যেটা হয় আর কি, সেটা হচ্ছে যে এইভাবে আমি ডিরেক্ট ডাক দিছি না, তো ফ্লো মানে সিডিএল এবং এনডিএল এবার ডিরেক্ট ডাক দেয় না আর কি। তো এটার জিনিসটা কিভাবে ইয়া করতে হয় আমি তোমাদেরকে একটু ইয়াটা একটু দেখাই, তোমার বইয়ে একটু দেখাই, দাঁড়াও। বইয়ে কত নম্বর পেজ, 120 পেজের দিকে যাই। আচ্ছা ওকে, এখানে একটু দেখো, এই যে দেখো স্ক্রিন তো দেখা যাচ্ছে মনে না? Yes, sir. আচ্ছা ওকে, একটু দেখো যে এখানে ওকে, এই যে দেখো একটু ভালো করে দেখো, এই যে এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করো, এই জিনিসটা সবাই একটু মেনটেন করবা, হ্যাঁ? এই যে এই জিনিসটা, এটা একটু কাইন্ডলি সবাই একটু খাতা লিখে রাখতে পারো, এটা মেনটেন করতে হবে। এটা হচ্ছে নরমাল ডেপলাইন যেটা, সেটা ছোট ডট ডট দিয়ে দেখাবা, আর ক্রিটিক্যাল ডেপলাইন যেটা সেটা হচ্ছে বড় ডট ডট লাইন দিয়ে দেখাবা, ঠিক আছে? আর বটম যেটা সেটা হচ্ছে বটমটা না থাকবে। আর যেটা ক্রিটিক্যাল স্লোপের ক্ষেত্রে কি হয়, নরমাল ডেপথ এবং ক্রিটিক্যাল ডেপলাইন একই লাইন দিয়ে যায় না, সো এই জন্য দেখো বড় এবং ছোট ডট ডট মিক্স করে দিবা। এই কি বলছি বুঝছো? Yes, sir, বুঝছি। মানে ব্যাপারটা
আশা করি বুঝতে পারছো। মানে ধরো সাপোজ হচ্ছে এটা হচ্ছে ধরো বটমটা নরমালি এইভাবে দিবা, এর উপরে ধরো ক্রিটিক্যাল ডেপলাইন, তাহলে ক্রিটিক্যাল ডেপলাইনটা একটু বড় ডট দিয়ে দিতে বলতেছে, হ্যাঁ বড় ডট। আর এই নরমাল ডেপলাইন কিভাবে, এই যে ছোট ডট, ঠিক আছে ছোট ডট। আর যখন হচ্ছে তোমার ধরো এই দুইটা লাইন যখন ক্রিটিক্যাল স্লোপের ক্ষেত্রে মিক্স হয়ে যায় না, তখন হচ্ছে বড় ছোট ডট এভাবে মিক্স করে দিবা, ঠিক আছে। সো এগুলো মেনটেন করতে হবে, আমি বারবার বলছি এগুলো মেনটেন করতে হবে। দেন ওইখান থেকে ওয়াটারটা এভাবে ফ্লো হয়ে এখানে এখানে মানে কানেক্ট করাই দিবা, এখানে লিখে দেবা H2। ফ্লো প্রোফাইল আঁকা বুঝছো সবাই, বা কেউ বুঝো নাই কিনা এমন কেউ আসো আমাকে সেটা একটু কাইন্ডলি বলো, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। হ্যালো, আশা করি সবাই বুঝতে পারছে। আশা করি সবাই বুঝতে পারছে। একজন বলতেছে আশা করি সবাই বুঝতে পারছে, বাকিদের কোনো রেসপন্স নেই। এনিওয়ে, নীরবতা সম্মতির লক্ষণ। হ্যাঁ এটাই ধরে নিলাম আর কি। যাই হোক, এনিওয়ে এই ক্লাসটা যে অনলাইনে হচ্ছে সেটার জন্য সেটা আসলে একদিক দিয়ে ভালো হচ্ছে। আমি তোমাদের একটু বলি যে এই ফ্লো প্রোফাইল আঁকার জিনিসগুলো খুবই কনফিউশন, বুঝছো? তুমি একটা দেখবে নর্মাল এক্স্যাক্টলি আর রেকর্ডিংটা থাকলে আসলে ভালো হবে কি, যে দিক থেকে তোমার হচ্ছে যে এই চ্যাপ্টারটার এই অংশটা খুবই কনফিউজিং। অর্থাৎ তুমি পরীক্ষার আগের দিন থেকে তুমি একটা এক্সাম্পল নিছো, তুমি নর্মালি করছো, করতে গিয়ে দেখছো তোমার আনসারের সাথে তোমার মিলতেছে না, তো এটা খুবই কনফিউজিং, ঠিক আছে। তো তখন আসলে ইন দ্য মিন টাইম তুমি হয়তো আমাকেও রিচ করতে পারতেছ না। তো এই জন্য আসলে ভিডিও থাকলে আসলে যেটা হয় যে তোমার এই জিনিসটা ক্লিয়ার হয়ে যায়, কিন্তু তোমার কোনো জায়গায় বেসিকে প্রবলেম আছে কিনা। সো এটা একদিক দিয়ে পজিটিভ যে তোমার এই ক্লাসটা অনলাইনে হচ্ছে, জাস্ট এই ফ্লো প্রোফাইলে আঁকার পোর্শনটা। ওকে, সো এনিওয়ে, তার মানে এই না যে ক্লাসে আমি এখন তাহলে মনোযোগ না দিলেও চলতেছে, পরীক্ষার আগে ভিডিও দেখলে হয়ে যাবে, এটা কেউ কইরো না আর কি, ঠিক আছে। এটা রিকোয়েস্ট থাকলো তোমাদের কাছে। আচ্ছা, এনিওয়ে, সো আমরা মনে হয় জিনিসগুলো সব বুঝতে পারছি। সো আমরা এখন হচ্ছে ধুমায়া 3-4টা হচ্ছে এক্সাম্পল দেখবো, কয়েকটা এক্সাম্পল দেখবো, যে এক্সাম্পল গুলো দেখলে আমাদের জিনিসগুলো আরো ক্লিয়ার হবে, ঠিক আছে। আচ্ছা, সো একটু দেখো, আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখি। যে যেমন ধরো সাপোজ আমি যেতে যাচ্ছি যে হরাইজন্টাল থেকে স্টিপে যেতে যাচ্ছি, সাপোজ চিন্তা করো, হ্যাঁ হরাইজন্টাল থেকে স্টিপে যাব। এই যে এটা হচ্ছে ধরো হরাইজন্টাল, এখান থেকে ধরো স্টিপ মানে কি অনেক বেশি স্লোপ থাকবে, ঠিক আছে। আচ্ছা, ওকে, এরপর একটু দেখো, এই আচ্ছা এরপর প্রশ্ন আমি হাত দিয়ে করি। এখন দেখো তোমরা নরমালি বলো এটা হচ্ছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে হরাইজন্টাল, ঠিক আছে, এটা হচ্ছে স্টিপ, এটা লিখে দিতে হবে। আচ্ছা, এখানে লিখে দেওয়া, সরি একটা কথা বলতে বলছিলাম, এখানে লিখতে হবে এটা ব্যাড লেভেল, ঠিক আছে, এটা লিখে দেবে ব্যাড লেভেল। আচ্ছা, হরাইজন্টালের ক্ষেত্রে ক্রিটিক্যাল লাইনটা কোন দিকে থাকে আমরা বলছিলাম, ক্রিটিক্যাল লাইনটা বড় ডট দিয়ে দেখাবো আমরা, এই, ঠিক আছে। আচ্ছা, আর নরমাল ডেপলাইন ক্রিটিক্যালের ক্ষেত্রে বহু উপর দিয়ে যাই, সো আমরা এই যে উপর দিয়ে দেখাচ্ছি। আর স্টিপের ক্ষেত্রে কোথায় যায়, এদিক দিয়ে যায় না, নিচে চলে যাবে না? জি স্যার, মাঝখান দিয়ে যাবে। হ্যাঁ মাঝখান দিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, সো লিখে দিতে হবে এটা হচ্ছে সিডিএল, সরি এটা হচ্ছে সিডিএল, এটা হচ্ছে এনডিএল, ঠিক আছে। এই পাশেও যেরকম লিখে দিতে হবে এই পাশেও লিখে দিতে হবে ব্যাড লেভেল সিডিএল এনডিএল, সরি উল্টা লিখলাম, এটা হচ্ছে এনডিএল, এটা হচ্ছে সিডিএল, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি করবো, আমরা ফ্লোটা আঁকবো। দেখো কি হচ্ছে, দেখো ভালো করে খেয়াল করবা, পানিটা দেখো এখান থেকে ফ্লো হচ্ছে, তুমি পরীক্ষার হলে কিভাবে আঁকবা, এই যে এখান থেকে পানিটা ফ্লো করবা, এই যে সরি এই যে যাচ্ছে 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 যাচ্ছে। আচ্ছা, এখান থেকে কোথায় যাবে, এখান থেকে যাবে এখানে না, বুঝো নাই? এই যে এখান থেকে পানির ফ্লোটা এদিকে না, তাহলে এখানে যাবে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি কানেকশনটা কোথা থেকে কোথায় হবে, এই যে এখান থেকে কানেকশনটা এখানে হবে। তাহলে একটু চিন্তা করো, তার মানে আলটিমেটলি জিনিসটা এদিক থেকে এদিকে যাবে, তার মানে দেখো ড্র ডাউন। এখন হরাইজন্টালে ড্র ডাউন কেমন কার্ভ হয়, কনভেক্স শেপে হয়। তাহলে দেখো এই যে কনভেক্স শেপ আমি দিচ্ছি, এই, ঠিক আছে। হাতে জিনিসটা পারফেক্টলি আঁকতে পারতেছি না, এই, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো বুঝিও
এখান থেকে জিনিসটা আবার এখানে যাবে, তার মানে তাও ড্র ডাউন। এখন যেটা জোন 2 তে, এটাও পসিবল কিনা ভাই? কথা বলে না। পসিবল তো, এটা বলো না পসিবল, তাহলে জোন 2 তে পসিবল। এখন তুমি চিন্তা করো যে এটাকে আমি কনভেক্স শেপে দিব নাকি কনকেভ শেপে দিব? মাথা, এটা কনভেক্স কেন? এটা কনকেভ হবে, কারণ Concave স্টিপ হবে। স্লোপে বললাম না ড্র ডাউন মানে কনকেভ শেপে হবে। বুঝছো জি স্যার। এটা জিনিসটা কিভাবে হবে? এই যে এইভাবে করা হবে। বুঝাতে পারছি? জি স্যার বুঝছি। এই যে একটু আগে বললা যে কনভেক্স, সে কি বুঝছো এটা কেন কনকেভ? আমি কি আমার এই চিত্রটা আমি যে আঁকছি এটাকে আমাকে আরেকবার এক্সপ্লেন করতে হবে নাকি আমি শেষ করে দিব? বুঝছি। হ্যাঁ, ইয়েস, দুইটা ড্র ডাউন, বাট এই ড্র ডাউনটা হইছে কনভেক্স শেপে, এই ড্র ডাউনটা হইছে কনকেভ শেপে। এই ড্র ডাউনটা কনভেক্স কেন? কারণ এটা এইচ হরিজন্টাল, আর এটা কনকেভ শেপে কেন? কারণ এটা স্টিপ স্লোপ। কারণ এগুলো আমরা অলরেডি নিয়মে বলে দিছি। আচ্ছা, এখন একটু দেখো যে এটার নাম কি হবে, দেখি কেউ একজন বলো, এটার নাম কি হবে? স্যার নাম বলতে আমরা একটা নাম বসাইতে হবে না? H2 H1 H3 স্যার H2। H2, ভেরি গুড। এটার নাম হবে কি? H2। সো আমরা এটা একটু লিখি, এটা হবে কত? H2। আচ্ছা, এটার নাম কি হবে? H1। H1 বলে। এটা হচ্ছে S2। স্টিপ স্লোপে না এখন এটা, তুমি এখানে এখন এটা কি হরিজন্টাল স্লোপে হয়েছে এটা? জি স্যার বুঝতে পারছি। বুঝছো? এখন তুমি একটা কোশ্চেন করতে পারো, একটা কোশ্চেন করতেই পারো, সেটা হচ্ছে কি যে হরিজন্টাল দেখে যখন আমরা মাইল্ডে গেলাম এর আগে, তখন এই জায়গা অর্থাৎ এই জায়গায় আমাদের কোনো কিছু হয় নাই, রাইট? মানে এই পোর্শনে আমরা কোনো ধরনের চেঞ্জ হয় নাই, কেন? কারণ আমরা বলছিলাম মাইল্ডের আপ স্ট্রিমে হয়, যেটা অলরেডি হয়ে গেছে, সেই জন্য কোনো কিছু হয় নাই। বাট স্টিপে বলছিলাম কি আপ স্ট্রিমে চেঞ্জ হবে, এই জন্য দেখছো আপ স্ট্রিমে চেঞ্জ আসছে। এই বুঝছো নাকি মাথার উপর দিয়ে স্যার যাচ্ছে? বুঝছি স্যার। আচ্ছা, ওকে, আমার মনে হচ্ছে মাথার উপর দিয়ে যাচ্ছে তোমাদের। আচ্ছা, ওকে, সো আমি নামকরণটা কিভাবে করছি বুঝছো? জি স্যার ওকে, বুঝতে সো পারছি। এই এতটুকু করতে পারলেই মার্ক পেয়ে যাবা, এর বেশি লাগবে না। আচ্ছা, এরপর আমরা আরেকটা এক্সাম্পল দেখি, যে এক্সাম্পলটা হচ্ছে যে ধরো সাপোজ তোমাকে বলা হলো যে কি যে ধরো না আন্দাজে কি বলবা, স্টিপ থেকে মাইল্ডে যাচ্ছে সাপোজ, ধরো ঠিক আছে, ধরো স্টিপ থেকে কি যাচ্ছে মাইল্ডে, তাহলে দেখো স্টিপ মানে কি? স্টিপ মানে হচ্ছে যে অনেক বেশি স্টিপ। এই মাইল্ড মানে কি? মাইল্ড মানে তার থেকে একটু কম, তাহলে জিনিসটা এরকম হবে না? বুঝছো? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন দেখো যে আমি তাহলে আলটিমেটলি তাদের মিডল পয়েন্ট বা ইন্টারসেক্টিং পয়েন্ট গুলো যদি কানেক্ট করি, এই ঠিক আছে, এই। আচ্ছা, এখন আমার ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে যে এটা এটা লিখবা, এটা হচ্ছে বেড লেভেল, ঠিক আছে, এটা লিখবা বেড লেভেল, শুধু বি লিখলে হবে না। আচ্ছা, এরপরে দেখো, এরপর আমার কাজ কি বলো? ফার্স্টে সিডিএল আঁকা, এরপরে এনডিএল আঁকা। এটা হচ্ছে কি? স্টিপ স্লোপ। এটা হচ্ছে কি? মাইল্ড স্লোপ, ঠিক কি না? তাহলে আমরা জানি স্টিপ হোক মাইল্ড হোক, যেটা সিডিএল সবসময় সেম, তাহলে সিডিএলটা আমি ফার্স্টে এঁকে ফেলি, এই। ঠিক আছে, আচ্ছা, এরপরে এনডিএল। স্টিপে এনডিএল কোথায় থাকে বলো তো? বলো। স্যার ক্রিটিক্যাল ডেপথের নিচে। ক্রিটিক্যাল ডেপথের নিচে, তাহলে এই যে এনডিএলটা হবে এখানে, ঠিক না? এই মাইল্ডে এনডিএল কোথায় থাকবে বলো? স্যার উপরে থাকে। উপরে, হ্যাঁ উপরে, তাহলে এই যে এই জায়গায়। ওকে, এখন সবাই একটু কেয়ারফুলি খেয়াল করো, এটা 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 একটা ভালো এক্সাম্পল, ভালো করে খেয়াল করো। এই যে দেখো যে পানিটা আমার এখান থেকে ফ্লো হচ্ছে, এই যে পানি এখান থেকে ফ্লো হচ্ছে 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 এখানে আসলো, তার টেন্ডেন্সি কি বা তার আলটিমেট গোল কি? সে এই জায়গায় যাবে, কারণ এটা নর্মাল ডেড প্লেন থেকে নর্মাল ডেড প্লেনে ফ্লো করে সবসময় পানি, তাহলে তার আলটিমেট তার গোল হচ্ছে সে এই লাইনে চলে যাবে, ঠিক আছে? তাহলে এখন তার এই লাইনে যেতে হলে এখান থেকে তাকে উপরে উঠতে হবে না নাকি? ইয়েস স্যার।
হ্যাঁ, এখন উপরে যদি উঠতে হয় তাহলে ধরো সাপোজ সে এভাবে হোক বা এভাবে হোক সে উপরে উঠলো, তাহলে এটা কি ব্যাক ওয়াটার না? মানে উপরে উঠতেছে মানে কি ডেপ বাড়তে হবে, ডেপ বাড়া মানে কি ব্যাক ওয়াটার, ঠিক কি না? ইয়েস স্যার। এখন কথা হচ্ছে যে জোন 2 থেকে ব্যাক ওয়াটার পসিবল? না স্যার, এর জন্য হাইড্রোলিক জাম্প করো। তার মানে আলটিমেটলি এখানে আমি একদম ফর শিওর এই জায়গায় আমার একটা হাইড্রোলিক জাম্প ক্রিয়েট হবে, এটা একদম 100% শিওর। বুঝছি সবাই? ইয়েস স্যার। আচ্ছা জি স্যার, বুঝছি এখন স্যার। তাহলে আলটিমেটলি দেখো আমি তাহলে এখানে একটা হাইড্রোলিক জাম্প ক্রিয়েট করতেছি, এই জোন জুড়ে একটা হাইড্রোলিক জাম্প। এরপরে দেখো এরপর আলটিমেটলি জিনিসটা কিভাবে যাবে, এই যে এইভাবে করে যাবে। সরি, এটা কনভেক্স শেপে এভাবে করে যাবে, ঠিক আছে? এখন তোমার একটা কথা যে এটা যখন এভাবে উঠতেছে, এটা তো চাইলে এভাবে উঠতে পারতো, মানে কনকেভ করে উঠতে পারতো, কনকেভ করে উঠলো না কেন? স্যার স্টিপ স্লোপে ব্যাক ওয়াটার তো কনভেক্স হয়। গুড, ভেরি গুড। স্টিপ স্লোপে তোমার ব্যাক ওয়াটারটা কি হয়? কনভেক্স হয়, ঠিক আছে? আচ্ছা, সো আমার মনে হয় জিনিসগুলো আমি খুবই মানে ডিটেলসে বুঝাইছি, তোমরা আশা করি ধরতে পারছো, ঠিক আছে? আচ্ছা, সো দেখো এরপরে কি হবে, এরপরে এটা নর্মালি ফ্লো হয়ে চলে যাবে, এখানে আর কোনো চেঞ্জ আসবে? হ্যালো, না স্যার। চেঞ্জ আসবে না, কারণ মাইল স্লোপের আপ স্ট্রিমে কোনো কিছু হয় না, তো মাইল স্লোপের ডাউন স্ট্রিমে হয় যা হয়, ঠিক আছে? সো আমার মনে হয় জিনিসটা বুঝতে পারছি। আচ্ছা, এটা একটা পসিবল হয়ে, বাট আমার মাথায় আর একটা অল্টারনেটিভ ওয়ে চিন্তা আসতেছে। সেটা কিরকম তুমি একটু চিন্তা করো, যে আমরা তো আমি তোমাদেরকে অলরেডি বলছি যে স্টিপ স্লোপের আপ স্ট্রিমে হয় ট্রানজিশন পয়েন্ট, আর মাইল স্লোপের ডাউন স্ট্রিমে হয় ট্রানজিশন পয়েন্ট, এটা আমরা সবাই জানি। তো আমি তাহলে আমি চাচ্ছি যে জিনিসটা, যে পানিটা এখান থেকে এখানে চলে আসবে, আসার পরে সে এখান থেকে আলটিমেটলি এই যে এখানে আসার পরে সে এখান থেকে এভাবে উঠলো। এখন এটা ইলিগাল না ইলিগাল? স্যার লিগ্যাল হবে তো? এটা লিগাল না ইলিগাল? মানে এখান থেকে এখানে এসে সে এখানে উঠলো, এটা লিগাল না ইলিগাল? জাস্ট এটা বলো। ইলিগাল। ইলিগাল বলে? এখানে জোন স্যার 3 তে এটা ব্যাকওয়াটার illegal। না, এটা লিগাল না? লিগাল লিগাল খেয়াল করিনি। এটা জোন 3, তাহলে এটা হচ্ছে জোন 3 যেহেতু তারা ব্যাকওয়াটার, তাহলে এটা লিগাল। আচ্ছা, ওকে, লিগালি উঠলো। এখান থেকে সে যখন এখানে যাচ্ছে তখন সে আলটিমেটলি এভাবে যাবে, এটা লিগাল না ইলিগাল? স্যার এটা ইলিগাল হবে না? এটা ইলিগাল কারণ জোন 2 তো। ইয়েস, এক্স্যাক্টলি, ব্যাকওয়াটার কার্ভ, এটা জোন 2। সো আলটিমেটলি এখানে একটা কি হবে, এখানে একটা হাইড্রোলিক জাম্প ক্রিয়েট হবে। সো এরপরে পানিটা এদিকে চলে যাবে। তার মানে আলটিমেটলি এই ম্যাথটাতে বা এই ফ্লো প্রোফাইলে তুমি কেউ যদি জাস্ট এটা দেখাও সেও ফুল মার্কস পাবা, কেউ যদি জাস্ট এটা দেখাও সেও ফুল মার্কস পাবা, আর কেউ যদি দুটাই দেখাও সে ফুল মার্কস পেয়ে বাকিটা আমার থেকে দোয়া পাবা। ডাবল মার্কস দিয়েছে। না, ডাবল মার্কস তো Double আসলে না ডাবল মার্কস সুযোগ থাকলে অবশ্যই দিতাম, কারণ সে আসলে যে এতটুকু ধরতে পারছে যে দুইটা এখানে পসিবল ওয়ে, এতটুকু ধরতে পারছে, তাকে ডাবল মার্কস দেওয়া উচিত, কিন্তু আসলে একাডেমিক্যালি তো দেওয়া এভাবে পসিবল না। সো যদি এরকম ম্যাথ যদি কোশ্চেনে থাকে, কেউ যদি এরকম ডাবল যদি আঁকে বা পসিবল ওয়ে যদি দুইটা সে যদি ধরতে পারে এবং আঁকে, সে আমার পক্ষ থেকে গিফট পাবে নেক্সট সেমিস্টারে, ঠিক আছে? এর থেকে বেশি মনে হয় না আর কিছু করার আছে। না স্যার। নাম্বার একটু বাড়াই। নাম্বার বললাম তো, নাম্বার তো একাডেমিক্যালি আমার হাতে আর কোনো সুযোগ নেই, নাম্বার বাড়াইলে আমার চাকরি থাকবে না, বুঝছো? আচ্ছা, এনিওয়ে, আমি কি সবাইকে বুঝাতে পারছি যে কিভাবে জিনিসগুলো কাজ করতেছে? হ্যাঁ, আচ্ছা, এখন এখানে দেখো আরেকটা কথা একটু বলি, যে আচ্ছা এটা তো বুঝছো, আমি তাহলে আরেকটা এক্সাম্পলে চলে যাই, তাহলে আমাদের জন্য একটা সুবিধা হবে। আচ্ছা, আমরা এখন আরেকটা এক্সাম্পলে যাব, সেটা কিরকম? এখন হচ্ছে ধরো ধরো সাপোজ আমি এখন তিনটা স্লোপ একসাথে দিতে যাচ্ছি, মানে ধরো বলো না, কেউ একজন বলো না কি কি দিবা। ধরো স্টিপ, মাইল্ড, মাইল্ডার, সাপোজ ধরো, ঠিক আছে? অর্থাৎ মানে জিনিসটাকে কিভাবে বলতেছি, যে ধরো সাপোজ স্টিপ, ফার্স্ট হচ্ছে স্টিপ। এই যে স্টিপ মানে কি, যে অনেক বেশি স্টিপ থাকবে, ছোট ছোট করে আর কি, জায়গা নাই, এই যে স্টিপ। এরপরে কি, এরপর হচ্ছে মাইল্ড। মাইল্ড মানে কি, স্লোপটা একটু কমবে, রাইট? এই যে স্লোপটা একটু কমবে।
মাইল্ডার মানে কি? মাইল্ড থেকে মাইল্ডার মানে দাঁড়াও, এটা একটু স্লোবার একটু বাড়বে। আচ্ছা আমি একটা কল আসছে, আমি একটু কলটা রিসিভ করি তোমাদেরকে, একটু 2 মিনিট, হ্যাঁ।
হ্যালো, Yes, sir. সরি আসলে আমার একটা কল আসছিল ইম্পর্টেন্ট এর জন্য। আচ্ছা এনিওয়ে, ওকে, আমরা একটু শুরু করি, হ্যাঁ? আচ্ছা যেটা বলতেছিলাম, আমি স্ক্রিন তো মনে হয় দেখা যাচ্ছে না? ইয়েস স্যার। আচ্ছা ওকে, সো একটু দেখো যে আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা চাচ্ছি যে এখন হচ্ছে স্টিপ থেকে মাইল্ডে যাব, মাইল্ড থেকে মাইল্ডারে যাব, ঠিক আছে? তো এটা একটা স্টিপ স্লোপ। এরপর আমরা চাচ্ছি হচ্ছে কি মাইল্ডে, ঠিক আছে? তো মাইল্ড মানে কি জিনিসটা, ধরো সাপোজ হচ্ছে যে এই যে এটা হচ্ছে ধরো সাপোজ মাইল্ড, হ্যাঁ? আচ্ছা, যে মাইল্ড, এরপরে ধরো মাইল্ডারে, মাইল্ডারে মানে কি এটা আরো স্লোপ কম হবে নাকি? তাই যে দেখো মাইল্ড মানে, মাইল্ডার মানে হচ্ছে জিনিসটা এইভাবে, ঠিক আছে? তাহলে ধরো আমি জাস্ট একটু জিনিসগুলো কানেক্ট করে দিই। আচ্ছা ওকে, সো এখন যদি আমি জিনিসগুলোকে জাস্ট মাঝখানে ইন্টারসেক্টিং পয়েন্টগুলো, লাইনগুলো যদি আমি আঁকি, এই এই ঠিক আছে, দেন হচ্ছে এই। আচ্ছা, এরপর আমাদের কাজ কি বলছিলাম? আমাদের কাজ হচ্ছে নরমালি, এরপর আমাদের কাজ হচ্ছে কি নরমালি, আচ্ছা তোমরা একটা কাজ করতে পারবা, অ্যাসেসমেন্টটা এখন দিয়ে দিতে পারবা? স্যার ক্লাসের মাঝখানে? আসলে আমার হচ্ছে যে একটু মানে আম্মু হচ্ছে একটা মানে প্রয়োজন হচ্ছে একটু মানে আসতে বলতেছে আর কি। সো মানে আমার হয়তো 15 থেকে 20 মিনিট লাগবে। সো আমি চাচ্ছি যে মানে একটু আর্জেন্ট আর কি। সো যদি তোমরা যদি পরীক্ষাটা এখন দিয়ে দাও তাহলে আসলে আমার টাইমটা ইউটিলাইজ হয় আর কি। কোয়েশ্চেন এবং এমসিকিউ, এমসিকিউ না, মানে তোমার মিক্স। হ্যাঁ, তোমাদেরকে কি দিয়ে দিব? হ্যালো, কেউ কোনো কথা বলে না। এমসিকিউ থাকবে, এমসিকিউ থাকবে না, তোমাকে কোয়েশ্চেন আনসার লিখতে হবে, মানে টাইপিং করে লিখতে হবে, বুঝছো? স্যার অন্যরা যদি দিতে চায় আমার সমস্যা নেই, কিন্তু স্যার আমি ক্লাস শেষে দিতে যাচ্ছিলাম আর কি। এখন ক্লাস শেষ বলতে আমি একটু জাস্ট এখন ধরো সাপোজ হচ্ছে আমি একটু যাইতে হচ্ছে, এজন্য হচ্ছে একটু আর্জেন্ট। সো হয়তো